হ্যালো এভরিওয়ান, আমার নাম ইমরুল কায়েস আর তোমরা দেখছো স্কুল অফ লার্নিং ইউটিউব চ্যানেল। আমরা ক্লাস 11-এর যে ফার্স্ট সেমিস্টার আছে সেই ফার্স্ট সেমিস্টারের সিলেবাসটা ফুল কভার করার চেষ্টা করছি এবং বেশ কিছু ভিডিও হয়ে গেছে। ক্লাস 11 ফার্স্ট সেমিস্টার বলে একটা প্লেলিস্ট তৈরি করা আছে যেখানে তুমি সমস্ত ক্লাসগুলো পেয়ে যাবে। ওয়ান শট ভিডিওর মাধ্যমে আমরা এখন শেষ করছি। এর আগের দিন যেই ক্লাসটা ছিল সেই ক্লাসটা ছিল লিমিটের 75 মিনিটসের ক্লাস ছিল। তোমরা দেখে নাও, লিমিট সম্পর্কে যে প্রবলেম যদি থাকে তোমাদের সলভ হয়ে যাবে, কারণ লিমিট থেকে মোটামুটি প্রায় 5খানা কোশ্চেন তো তোমাদের আসবে। আজকে লিনিয়ার ইনইকুয়েশন, ঠিক আছে, রৈখিক অসমীকরণ যে চ্যাপ্টারটা আছে সেই চ্যাপ্টারের টোটাল ওয়ান শটে শেষ করবো, এক ভিডিওতেই কমপ্লিট হবে। 1 ঘন্টার আশেপাশে ভিডিওটা হবে। এইখানে যত রকমের টাইপ আছে সেই টাইপগুলোকে অবশ্যই সলভ করবো। তোমার যদি লেভেল 0 হয়, তুমি যদি কিছু নাও জানো, তাও তুমি কোনো অসুবিধা নেই। একদম এই ভিডিওটা দেখার পর পরীক্ষায় যে তোমাদের 4-5টা কোশ্চেন আসবে এই চ্যাপ্টারটা থেকে, ওই 4-5টা কোশ্চেন আমার বিশ্বাস সবগুলোই করতে পারবে, ঠিক আছে, এই ভিডিওটা দেখার পর। দেখো, প্রথমে একদম বেসিক করব, তারপর হচ্ছে ইন্টারভেল সম্পর্কে একটু আইডিয়া নেব, 1 মিনিট লাগবে আমাদের, তারপর সলিউশন শুরু করব। তো সলিউশনগুলো হবে 1 ভেরিয়েবল অ্যান্ড 2 ভেরিয়েবল দুটোর ক্ষেত্রেই। 1 ভেরিয়েবলেরগুলোই তোমাদের পরীক্ষায় 99% চান্স আসার, 2 ভেরিয়েবলে আসতে পারে, বাট সেগুলো ডিসকাস করবো, অসুবিধা নেই। 1 ভেরিয়েবলগুলোর মধ্যে এই যে টাইপগুলো আছে সমস্ত টাইপগুলো ডিসকাস করবো উদাহরণ সহ। এরপর ভিডিওটা দেখার পর নতুন কোনো প্রবলেম যদি তোমাকে দেওয়া হয়, আমার বিশ্বাস তুমি নিজে নিজে সলভ করতে পারবে, ঠিক আছে। আমার টার্গেট এটাই যে নতুন প্রবলেম দিলে তুমি যেন নিজে সলভ করতে পারো। চলো শুরু করি। চ্যাপ্টারটা হচ্ছে অসমীকরণ, ঠিক আছে, রৈখিক অসমীকরণ। তো রৈখিক অসমীকরণে আমরা এই জাতীয় চিহ্ন নিয়ে ডিল করি, সেটা হচ্ছে গ্রেটার দেন, ইকুয়াল টু, লেস দেন ইকুয়াল টু, এই চিহ্নগুলো দিয়ে। ইকুয়াল টু চিহ্ন দিয়ে নর্মালি সমীকরণ থাকে, আর এই গ্রেটার দেন ইকুয়াল টু এই চিহ্নগুলো নিয়ে রৈখিক অসমীকরণে আমরা ডিসকাস করব। এই যে অসমীকরণ চ্যাপ্টারটা আছে এর বেসিক কিছু রুলস আছে, মানে ইকুয়াল টু চিহ্নর যেরকম বেসিক কিছু রুলস থাকে সেরকম অসমীকরণের এরকম গ্রেটার দেন অ্যান্ড লেস দেন টাইপেরও কিছু বেসিক রুলস আছে। সেই বেসিক রুলসগুলো আগে দেখে নিই। রুল নাম্বার 1, ধরো এখানে যে কিছু একটা টার্ম আছে, ঠিক আছে, যে কিছু একটা টার্ম আছে, আর এদিকে গ্রেটার দেন দিয়ে বা লেস দেন দিয়ে এদিকে কোনো একটা টার্ম আছে, যে কিছু আছে। বোথ সাইডে তুমি যদি চাও কোনো পজিটিভ নাম্বার দিয়ে গুণ করতে, গুণফলের ক্ষেত্রে বলছি আমি, যোগের ক্ষেত্রে, গুণের ক্ষেত্রে, বিয়োগের ক্ষেত্রে, তো বলছি আমি তুমি যদি যোগ বা বিয়োগ করো এই টার্মটাতে, ধরো এইটা এইভাবে ছিল, ঠিক আছে, এটা একটা ছিল গ্রেটার দেন বা গ্রেটার দেন ইকুয়াল টু, লেস দেন বা লেস দেন ইকুয়াল টু, এখানে একটা দিয়েছি, তো যে কোনো একটা থাকতে পারত। তুমি যদি এইখানে যে কিছু একটা যোগ করো তাহলে যোগ করতে পারবে, বোথ সাইডে যোগ করা যাবে, কোনো অসুবিধা হবে না। এইখান থেকে যদি আসো, তুমি যদি বিয়োগ করো, ধরো এইটা ছিল, এইখান থেকে যদি বিয়োগ করো যে কোনো একটা জিনিস যাই ছিল, করতে পারবে, কোনো প্রবলেম নেই, ঠিক আছে। যোগ করলেও করতে পারবে, বিয়োগ করলেও করতে পারবে, কোনো রকমের কোনো সমস্যা হবে না। নেক্সট, গুণ করলেও কোনো রকমের কোনো সমস্যা হবে না। এবার একটু দেখতে হবে গুণফলটা কীরকম টাইপের। একটা উদাহরণ দিই, ধরো এইটা আছে, এইটা ধরো গুণ করছো, কোনো পজিটিভ নাম্বার গুণ করছো, কোনো একটা পজিটিভ নাম্বার গুণ করছো, পজিটিভ নাম্বার, ঠিক আছে। এই পজিটিভ নাম্বারটা 2, 3, 4, 5 এই নাম্বারগুলো গুণ করছো, তাহলে গুণ করতে পারবে, কোনো সমস্যা হবে না, ঠিক আছে, গুণ করতে পারবে। গ্রেটার দেন ইন্টু ওই নাম্বারটাই পজিটিভ নাম্বার। এক্সাম্পল নেবো অ্যান্ড বুঝবো এক্সাম্পল নিয়ে। যেমন ধরো এখানে ছিল এক্স গ্রেটার দেন ছিল ওয়াই, তুমি চাইলে বোথ সাইডে 2 যোগ বা 2 বিয়োগ করতে পারো, তাহলে করতে পারবে। x+2 গ্রেটার দেন x+2 করা যাবে। 2 সাইডে তুমি সেম নাম্বার বিয়োগ করতে পারবে, তো অবশ্যই করা যাবে। এই নাম্বারগুলো দেখতে হবে কীরকম টাইপের আছে। যদি কোনো এরকম টাইপের থাকে তুমি যোগ আর বিয়োগ বোথ সাইডে চাইলে করতে পারবে, কোনো প্রবলেম হবে না। এবার দেখো তুমি যদি গুণ করো তাহলে গুণ, ঠিক আছে, তুমি গুণ করো। ধরো আমি অন্য একটা নাম্বার নিই, ধরো এখানে 3 আর এখানে হচ্ছে 2, তাহলে 3 গ্রেটার দেন 2 একদম ঠিক আছে। তুমি বোথ সাইডে 2 গুণ করলে, তাহলে 2 গুণ করো, তাহলে 3 ইন্টু 2, 2 ইন্টু 3, 2 ইন্টু 2 গুণ করলে তাহলে কত হলো, 6 গ্রেটার দেন 4 হলো। এবং ঠিক আছে, ম্যাথামেটিক্যালি এটা ঠিক আছে, 6 বড় 4 ছোটো। প্রবলেমটা কোথায় দাঁড়াবে? প্রবলেমটা দাঁড়াবে যদি তুমি নেগেটিভ নাম্বার গুণ করো। আচ্ছা, আরেকটা জিনিস, এইখানে যে নাম্বারটা আছে সেই নাম্বারটা 1-এর থেকে ছোটো হলে কি হয় একটু দেখো। 1-এর থেকে বড় নাম্বারে গুণ করলাম, 1-এর থেকে ছোটো নাম্বারে গুণ করবো, আর নেগেটিভ নাম্বার দিয়ে গুণ করবো। এই গুণফলের এই জিনিসগুলো দেখতে হবে। ধরো এখানে আছে 10 গ্রেটার দেন 5, ঠিক আছে, এরকম টাইপের নেওয়া আছে। আমি এক কাজ করি, 1-এর থেকে কোনো ছোটো নাম্বার গুণ করি, যেরকম 1-এর থেকে ছোটো নাম্বার হচ্ছে 1/10, তো 1/10 1-এর থেকে ছোটো নাম্বার, তাহলে 10 ইন্টু 1/10 গুণ করলাম, 5 ইন্টু 1/10, তাহলে এটা কত হলো, 1 গ্রেটার দেন 1/2। পারফেক্ট, কোনো অসুবিধা নেই। 1-এর থেকে বড় নাম্বার গুণ করেছিলাম, 1-এর থেকে ছোটো নাম্বার গুণ করে দেখলাম। এবার নেগেটিভ নাম্বার দিয়ে গুণ করে দেখি কী হয়। ধরো আমার আছে 3 গ্রেটার দেন 2,
নেগেটিভ নাম্বার মানে মাইনাস, ধরো -1 দিয়ে বা -2 দিয়ে গুণ, -2 দিয়ে গুণ করছি, তাহলে 3 × -2 গ্রেটার দেন লেস দেন চিহ্ন দিচ্ছি না, তারপর 2 × -2, তাহলে কত হলো এখানে হয়ে গেল, কিন্তু -6 আর এখানে হয়ে গেল -4। কে বড় দুটোর মধ্যে? তো -4 বড়, তার মানে চিহ্নটা কিন্তু এইটা হবে। বুঝতে পেরেছো? তার মানে যখনই মাইনাস চিহ্ন দিয়ে গুণ করলাম তখন কিন্তু আমার চিহ্নটা উল্টে গেল। অ্যান্ড এটাই জানার বিষয় যে আমরা যখনই কোনো একটা অসমীকরণ টাইপের কিছু লেখা থাকে, বোথ সাইডে মাইনাস দিয়ে গুণ করি, তাহলে আমাকে কিন্তু চিহ্নটা উল্টে দিতে হয়। তাহলে এটা একটা খুব মনে রাখার জিনিস, যেটা তোমাকে অবশ্যই ভোলা উচিত না। অঙ্ক করার সময় অনেক কাজে লাগবে তোমার এটা। মাইনাস দিয়ে গুণ করছো না প্লাস দিয়ে গুণ করছো, এটা ডিসাইড করবে অনেক কিছু। ঠিক আছে, এটা একটা জিনিস। 2 নম্বর জিনিস কি, মাইনাস তুলে দিচ্ছ কি না। ধরো আমি বললাম -3 লেস দেন -2, -2 অবশ্যই বড়, -3 অবশ্যই ছোটো, আমরা জানি। ঠিক আছে, আচ্ছা দেখো, মানে নর্মালি প্লাসগুলো যেভাবে বিহেভ করে মাইনাসগুলো উল্টো বিহেভ করে। তো প্লাসে 3 বড়, মাইনাসে তাহলে মাইনাস এটা বড়, এই দুটোর মধ্যে। বোথ সাইডে তুমি মাইনাস চাইলেও কাটাকাটি করতে পারবে না। ঠিক আছে, কাটাকাটি করা যায় না এক্ষেত্রে তুমি কাজ করতে পারো, পরের লাইন লিখে নিয়ে মাইনাসটাকে তুলে দিতে পারো। কিন্তু যখনই মাইনাস তুলে দিবে, দেখো এটা গ্রেটার দেন চিহ্ন হয়ে যাবে, ব্যাস, এটা মনে রাখবে। তার মানে মাইনাস কাটাকাটি করা যায় না, অথবা মাইনাস দিয়ে গুণ করা যায় না। মাইনাস দিয়ে গুণ অথবা মাইনাস দিয়ে ভাগ নর্মালি করবো না, যদি করতে হয় চিহ্নটা কিন্তু উল্টে দিতে হবে। ঠিক আছে, এই জিনিসটা আশা করি বোঝা গেল। তাহলে ধরো একটা এই যে কোনো নাম্বার আছে, এটাকে যদি কোনো নেগেটিভ নাম্বার দিয়ে গুণ করি, তাহলে নেগেটিভ নাম্বার দিয়ে গুণ করলে এই যে অরিজিনাল যেটা ছিল, এটা ছিল অরিজিনালি, তাহলে ওটাকে কিন্তু উল্টে দিতে হবে ওই নেগেটিভ নাম্বার দিয়ে গুণ করে। ঠিক আছে, এখানে গ্রেটার দেন লিখেছি, গ্রেটার দেন ইকুয়াল টু লেস দেন, এগুলো সব ক্ষেত্রেই এটা প্রযোজ্য। তো আপাতত এই জিনিস কটা জানলেই হবে। অ্যান্ড শুরু করি, পরে যখন মডিউলাসে আসবো তখন মডিউলাসের রুলসগুলো বলছি। আপাতত এতটুকু জানলেই যথেষ্ট। ওয়ান শট ভিডিও যতটা ক্লিষ্ট রাখা যায় ততটাই বেটার। এবার দেখো, আমরা এবার এক এক করে প্রবলেমের সলিউশনে আসি। তার আগে ইন্টারভেল নামে একটা জিনিস জেনে নিই। দেখো, যে কোনো নাম্বার যদি দেওয়া হয়, ধরো 1 থেকে 5 পর্যন্ত নাম্বার, আমি তোমাকে বললাম 1 থেকে 5 পর্যন্ত পূর্ণ সংখ্যা লাগবে, সবগুলো সংখ্যা 1 পূর্ণ সংখ্যা সবগুলো। তাহলে তুমি লিখবে 1 2 3 4 5, কারণ মাত্র 5টাই সংখ্যা আছে 1 থেকে 4 পর্যন্ত, এবং যেহেতু সবগুলো লিখে দিয়েছো তুমি সেকেন্ড ব্র্যাকেট ইউজ করবে সেট হিসেবে। এবার তোমাকে যদি বলা হয় পূর্ণ সংখ্যা না, 1 থেকে শুরু করে 5 পর্যন্ত পৃথিবীতে যত সংখ্যা আছে সবগুলো সংখ্যা লেখো, তাহলে সেটা কি পসিবল না। কেন? তার মানে যে কোনো দুটো নাম্বারের মাঝখানে কোটি কোটি নাম্বার থাকে আমরা জানি। ঠিক আছে, যে কোনো দুটো নাম্বার নেবে, কয়েক কোটি নাম্বার আছে, মানে অসংখ্য নাম্বার আছে। তো তুমি অসংখ্য নাম্বার লিখবে কী করে, সেটা একটা ব্যাপার। এক সেকেন্ড। এইবার এই জন্য ইন্টারভেল দিয়ে লেখা যায়। তো দেখো, ইন্টারভেল হচ্ছে, যদি তুমি এইভাবে লেখো যে 1 2 5 ফার্স্ট ব্র্যাকেট লেখো, তাহলে এটাকে বলা হয় ওপেন ইন্টারভেল। ঠিক আছে, ওপেন ইন্টারভেল কেন বলছি, কারণ আমাদের এগুলোই বের করতে হবে, আমাদের লিনিয়ার ইকুয়েশন চ্যাপ্টারে, অসমীকরণ চ্যাপ্টারে এগুলোই বের করতে হবে। ঠিক আছে, ওপেন ইন্টারভেল, এটা হচ্ছে ওপেন ইন্টারভেল। ফার্স্ট ব্র্যাকেট দিলে ওপেন ইন্টারভেল হলো। এটা মানে হচ্ছে 1 থেকে শুরু করে 5 পর্যন্ত সমস্ত সংখ্যা, দেখো 1 2 3 4 5 এরকম করে যদি লেখো, তাহলে এই যে 1 থেকে শুরু করে 5 পর্যন্ত সমস্ত সংখ্যা হয়ে গেল। এর মাঝখানে যত সংখ্যা আছে, যত সংখ্যা পয়েন্ট থাকো, প্রত্যেকটা পয়েন্ট এক একটা সংখ্যাকে ইন্ডিকেট করে। যদি তোমরা না জানো আমি বলে দিচ্ছি, এই সংখ্যা রেখার মধ্যে প্রত্যেকটা পয়েন্ট এক একটা সংখ্যা। আমাকে বলেছে 1 থেকে শুরু করে 5 পর্যন্ত সমস্ত সংখ্যা, তাহলে সমস্ত সংখ্যা, বাট বাউন্ডারি পয়েন্টটা কিন্তু না। তাহলে এটা মানে হচ্ছে 1 থেকে শুরু করে 5 পর্যন্ত যত সংখ্যা আছে সব সংখ্যা এর মধ্যে আছে 1 থেকে শুরু করে, বাট বাউন্ডারি পয়েন্টটা নেই। তার মানে 1 and 5 ডাজ নট বিলংস টু কত 1,5, বাউন্ডারি পয়েন্ট নেই, বাট এর মাঝখানে যত সংখ্যা সব আছে। আচ্ছা, এবার যদি এরকম টাইপের লেখা হয় 1,5, এটা মানে এটাকে বলা হয় ক্লোজড ইন্টারভেল। ঠিক আছে, ইন্টারভেল, এটা মানে হচ্ছে 1 থেকে শুরু করে 5 পর্যন্ত সমস্ত সংখ্যা, 1 এবং 5 আছে বাউন্ডারির মধ্যে। ঠিক আছে, এখানে 1 আর 5 দুটোই কিন্তু 1,5-এর মধ্যে আছে, 1ও আছে 5ও আছে, এবং 1 থেকে শুরু করে 5 পর্যন্ত যত সংখ্যা। যদি বলি 1.2 আছে, অবশ্যই আছে, এর মধ্যেও আছে, মাঝখানের সব সংখ্যা, পৃথিবীতে যত সংখ্যা তুমি ভাবতে পারো। √3 আছে, তো অবশ্যই √3 মান প্রায় 1.7-এর আশেপাশে, তো হ্যাঁ √3ও আছে, সব সংখ্যা বোঝা গেল, সমস্ত বাস্তব সংখ্যা এর মধ্যে আছে 1 থেকে। তো এবার যদি তোমাকে বলি এটা 2 to 5 এরকম, তার মানে 2টা নেই বাট 5 আছে, বা 2 থেকে 5-এর মধ্যে সমস্ত আছে, আবার 2 নেই 5 আছে। ঠিক আছে, তো ওপেন ইন্টারভেল ক্লোজড ইন্টারভেল আমাদের সবসময় এটাই কাজে লাগবে এই চ্যাপ্টারে। সলিউশন যে বের করতে হবে তোমাদের, আসলে সলিউশন সেট বের করতে হবে, এটাই কাজে লাগবে। ঠিক আছে, তো ইন্টারভেল এক টাইপের সেট যার মধ্যে অসংখ্য সংখ্যা ইন্ডিকেট করে, আনকাউন্টেবল সংখ্যা, সমস্ত রিয়েল নাম্বার এরকম ডিসাইড করার সময় আমরা আসা। তাহলে 1,2 মানে 1 থেকে 2 পর্যন্ত সমস্ত সংখ্যা, 1 আর 2 নেই। এইরকম 1,2 মানে হচ্ছে 1 থেকে 2 পর্যন্ত সমস্ত সংখ্যা, 1ও আছে 2ও আছে। আর এইরকম 1,2 মানে একমাত্র 1 আর 2, মাঝখানে কোনো সংখ্যা নেই, এটা হচ্ছে সেট। তার মানে 1 সংখ্যাটা আছে আর 2 সংখ্যাটা আছে, মাঝখানে কোনো সংখ্যা নেই।
আই হোপ ব্যাপারটা বোঝাতে পারলাম। তাহলে বেসিক আইডিয়া একটু, আর একটু হচ্ছে ইন্টারভেল। এবার যখন আস্তে আস্তে আসবে অঙ্ক করার সঙ্গে সঙ্গে আমরা কিন্তু সলভ করব। এবার চলো সলিউশন, ওয়ান ভেরিয়েবলের যে সলিউশনগুলো, সেই ওয়ান ভেরিয়েবলের সলিউশনগুলো এক এক করে দেখবো, ভ্যারাইটি টাইপের প্রবলেম নেব অ্যান্ড প্রবলেম নিয়ে কিন্তু সলিউশন করব, বিভিন্নভাবে সলিউশন করব। ঠিক আছে, তো চলো শুরু করা যাক আসল কাজ। এখান থেকেই কিন্তু আমাদের আসল জিনিস শুরু। দেখো প্রবলেম 1, ধরো তোমার কোনো একটা অঙ্ক দেওয়া আছে এইভাবে, আচ্ছা একদম বেসিক জিরো লেভেল থেকে বললাম যেটা, ধরো তোমার অঙ্ক দেওয়া আছে 2x + 3 > 6। এই ক্ষেত্রে তোমাকে বলছে যে বলো সমাধান সেট বলো। এই ক্ষেত্রে এরকমই তোমার দেওয়া থাকবে, তোমার সমাধান সেট চাইবে। তাহলে তুমি সমীকরণ যেভাবে সলিউশন করতে সেইভাবেই করবে, যে বাদিক থেকে ডান দিকে নিয়ে গেলে চিহ্ন চেঞ্জ হয় যেভাবে, তো এটা এইভাবেই নিয়ে যাবে। সবসময় এক্সের ভ্যালুটাই তো বের করতে হয় সমাধানেও। শুধু এখানে এই যে মাইনাসের হলো যে দু একটা জিনিস দেখলাম, বিশেষ করে মাইনাসটাকে একটু কেয়ারফুলি করতে হয়। আচ্ছা আরেকটা জিনিস তোমাদের বললাম না, যে কোনো একটা নাম্বার আছে ধরো এইভাবে, এটাকে যদি উল্টে দেওয়া হয় তাহলে কিন্তু চিহ্নটা উল্টে যায়। ঠিক আছে, ধরো 1/2 করলাম তো একটু উল্টে যাবে। এই জিনিসটা খেয়াল করবে, যখন আরও আসবে বিভিন্ন জিনিস তখন আমি বলে দেবো। বাট আপাতত তোমরা এতটুকু দেখো, যদি এরকম করো তাহলে উল্টে যাবে। মানে উল্টে গেলে মানে 1/2 করে দিলে চিহ্নটা কিন্তু আমি উল্টে দেবো। ঠিক আছে, নেক্সট। তো ডান দিকে চলে গেলে কত হবে 6 - 3, তাহলে 2x > 3, তাহলে x > 3/2। তার মানে 3/2 এর থেকে বড় সংখ্যা, দুনিয়াতে যত 3/2 এর থেকে বড় সংখ্যা আছে সবাইকে নিতে হবে। পাশে তোমার ধরো বলে দিয়েছে x বিলংস টু রিয়েল নাম্বার, তাহলে সমস্ত বাস্তব সংখ্যাকে নিতে হবে। পাশে যদি বলে দেয় x বিলংস টু ন্যাচারাল নাম্বার, মানে যেই সেটগুলো আছে সেগুলো ন্যাচারাল নাম্বার, মানে এর পরের সংখ্যা থেকে শুরু হবে। তো এটা মানে মোটামুটি 1.5, তাই না? তো 1.5 এর পরে বলতে হবে। তাহলে যদি রিয়েল নাম্বার বলে, দেখো এটা 1 নম্বর আর এটা যদি 2 নম্বর, যদি এইরকম বলতো অঙ্কটার ক্ষেত্রে, তাহলে উত্তরটা কী হতো? তাহলে দেখো সমাধান সেট লিখতে হতো এইভাবে, যে সমাধান সেট। দেখো এত সহজ পরীক্ষায় আসবে না, বাট শিখতে তো বেসিক থেকেই হবে। সবসময় ছবি আঁকবে, অ্যান্ড ছবিটা সবচেয়ে বেটার। 1 2 3, দেখো 1 2 3, 3/2 মানে দেড় তো দেড় মোটামুটি এরকম জায়গায় আছে। এটা হচ্ছে 3/2, 3/2 সংখ্যা। বলছে এর থেকে বড় সংখ্যা, মানে এর থেকে ডান দিকে সমস্ত সংখ্যা, ডান দিকে সবার ডান দিকে +∞ আছে, এদিকে আসলে এদিকে 0 এদিকে আসলে -∞ আছে লাস্টের দিকে। তার মানে 2 থেকে রিয়েল নাম্বার মানে সমস্ত সংখ্যাকে নিতে হবে। তাহলে তুমি ইন্টারভেল দিয়েই বলতে হবে। তাহলে তুমি কত বলবে? দেখো 3/2 থেকে শুরু আর ইনফিনিটিতে গিয়ে শেষ। এইবার একটু ব্যাপার, ইনফিনিটিতে সবসময় ওপেন ব্র্যাকেট হয়, আর এই রকম ক্ষেত্রে যেখানে গ্রেটার দেন আছে সেইখানে কিন্তু ওপেন ব্র্যাকেট হবে। যদি গ্রেটার দেন ইকুয়াল টু থাকতো তাহলে ক্লোজড ব্র্যাকেট হতো, ব্যাস এতটুকুই। ঠিক আছে, তাহলে এটা কী হবে? ওপেন ব্র্যাকেট হবে, ব্যাস। তার মানে 3/2 এর পর থেকে শুরু করে ইনফিনিটি পর্যন্ত সমস্ত সংখ্যা। যদি এই রকম বলে ন্যাচারাল নাম্বার বলে, একের ক্ষেত্রে যদি 2 নম্বর বলতো ন্যাচারাল নাম্বার মানে স্বাভাবিক সংখ্যা, বলছে 3 2 এর থেকে বড় স্বাভাবিক সংখ্যাগুলো, মানে 2 3 4 এই সংখ্যাগুলো। তার মানে আমার সমাধান সেটটা হতো সেই ক্ষেত্রে, সমাধান সেট হতো এই ক্ষেত্রে এইভাবে লিখে দেবো, যে 2 3 4 অ্যান্ড ডট ডট লিখে দেবো, এইভাবেই চলতে থাকবে এই যে সেটগুলো। আশা করি বোঝা গেল ব্যাপারটা। ঠিক আছে, চলো এটা একদম বেসিক জিনিস। এবার এর থেকে আরেকটু আস্তে আস্তে ডিটেলে যাওয়ার চেষ্টা করবো। তাহলে নাম্বার 1 গেল এটা। চলো দেখি এরপরে। এসএনদের বই নিয়েছি আমি, ভ্যারাইটি টাইপের প্রবলেম যাতে আমি ওখান থেকে করতে পারি এই জন্য। দেখো অতি সংক্ষিপ্তর মধ্যে চলো 4 নম্বরের প্রবলেমটা আমি দেখছি। 4 নম্বরের প্রবলেমটা সলভ করি। x/4 + 2 - 5x/3 <3 - 7x/5 বলেছে x বিলংস টু রিয়েল নাম্বার। বলছে এটা সমাধান করো, সবসময় বলবে সমাধান সেট বের করো। তাহলে সমাধান করতে গেলে দেখি কত আসে। সবার প্রথমে ওই যে একই টাইপের সমীকরণ টাইপের যেভাবে সমাধান করতে সেভাবেই সমাধান করবে। তো দেখি কত হয়। এটাকে এলসিএম করে দিই, তাহলে এলসিএম করলে হচ্ছে 12, এটা হচ্ছে কত 3x + 8 - 20x এখানে 5 হচ্ছে, এখানে হচ্ছে 3 - 7x। ওকে, চলো উপরে হচ্ছে কত? তাহলে উপরে হচ্ছে 8 - 17x/12 3 - 7x/5। তো নেক্সট দেখো গুণ করে নিই। 8 × 5 = 40 - 17 × 5 = 85x কোনাকুনি গুণ করি। এটা দেখো এটা পজিটিভ নাম্বার, নর্মালি গুণ করতে পারবে, কোনো অসুবিধা নেই। তাহলে এটা যদি গুণ করো তাহলে কত হবে? 36 - 12 × 7 = 84 হয় x। এটা এদিকে আনো, তাহলে কত হচ্ছে? -85x + 84x 36 ওদিকে যাবে 40।
তাহলে এখানে ক্যালকুলেশন করলে মাইনাস এক্স লেস দেন মাইনাস 40। এবার দেখো মাইনাসটাকে তুলে দেবো, তো এখানে কাটাকাটি করা যাবে না, ঠিক আছে, পরের লাইনে লিখবো। তো মনে মনে মাইনাসটাকে তুলে দিলাম, তাহলে এক্স লেস দেনটা হয়ে যাবে গ্রেটার দেন 40 হয়ে গেল। তাহলে এক্স 40 না 4 এক্স গ্রেটার দেন 4, তার মানে 4-এর থেকে বড় সমস্ত সংখ্যা। তো 4-এর থেকে বড় সমস্ত সংখ্যার আনসারগুলো কী হবে, সমাধান সেটটা হবে 4 থেকে শুরু করে 4-এর থেকে বড় সব সংখ্যা, তার মানে ইনফিনিটি পর্যন্ত যাবে। এই যে ছবিটা দেখলে, এই যে 1 2 3 4, 4-এর থেকে বড়, ধরো এটা 1, এটা ধরো 0, এই যে 4-এর থেকে বড় সমস্ত সংখ্যা এই চলতেই থাকবে ইনফিনিটি পর্যন্ত। ঠিক আছে, এই তো গেল। পরের প্রবলেমটা সলভ করি। দেখি কত দেওয়া আছে। প্রবলেম নাম্বার 7, 1/3 8x minus 5 less equals to 1/2 into 5x minus 2x belongs to R। চলো সমাধান করি। দেখো ওই গুণটুনি করো, আর কিচ্ছু না। 2 দিয়ে এখানে গুণ হয়ে যাবে, 3 দিয়ে এখানে গুণ হয়ে যাবে, 2 দিয়ে এখানে গুণ করলে 16x minus 2। দেখো এটা 2 আছে মানে কি এইরকম 2 আছে, আর এখানে 3 আছে মানে কি এরকম 3 আছে, এই তো এই গুণ করছি আর কিছু না। 10 লেস ইকুয়ালস টু 15x মাইনাস 6, তাহলে এটাকে এদিকে আনো, তাহলে কত হচ্ছে 16x মাইনাস 15x লেস দেন ইকুয়ালস টু মাইনাস 6 প্লাস 10, এখানে হয়ে যাবে x লেস দেন ইকুয়ালস টু কত 4 হয়ে গেল, লেস দেন ইকুয়ালস টু 4। 4-এর থেকে ছোটো, কত ছোটো বলেনি, দেখো এই যে এটাকে যদি বলি তাহলে 1 2 3 4 5 মাইনাস 1 এদিকে আছে ইনফিনিটি পর্যন্ত, এদিকে ইনফিনিটি পর্যন্ত। তাহলে দেখো 4-এর থেকে ছোটো, তাহলে এইখান থেকে শুরু হবে আর এই দিক থেকে টোটাল সব ছোটো, একদম ছোটো কোন দিকে যাবে, শেষ তো নেই, তাহলে ইনফিনিটি মাইনাস ইনফিনিটি পর্যন্ত। তাহলে সমাধান সেট যেটা 4-এর থেকে ছোটো বলেছে, মাইনাস ইনফিনিটিতে শুরু হবে আর 4-এ গিয়ে শেষ হবে, 4 অথবা 4-এর থেকে ছোটো। ইকুয়াল টু চিহ্ন আছে, এইভাবে পড়বে, আর ইনফিনিটিতে সবসময় ওপেন পড়ে, তাহলে এটা হচ্ছে উত্তর। বোঝা গেল? চলো নেক্সট। তাহলে এর থেকে এবার দেখো এই টাইপের যদি প্রবলেম দেয় তাহলে সমাধান করবে, আর সমাধান করে এইভাবে তোমার কিন্তু সলিউশন হবে, খুব সহজ জিনিস, কোনো অসুবিধা হবে না। এর থেকে একটু নেক্সট পার্টে মুভ করি, যেটা একটু কঠিন তো না কিছুই না, বাট দেখি একটু ভ্যারাইটি টাইপ বললাম যেটা। তাহলে একদমই বেসিক যেটা, সেই বেসিকটা হচ্ছে এটা। তোমাদের পরীক্ষায় কী হবে, একটু বেশি দিতে পারে, বা একটা বেসিক থেকে দিল, বাট বাকি তোমাদের কোশ্চেন কিন্তু একের থেকে বেশি আসবে। 4টা কোশ্চেন এবারে যে ধরতে পারো যে তোমার এখান থেকে আসবে, তো করতে হবে অ্যান্ড পারবে। যেটা বললাম, তোমাদের এই ভিডিওটা শেষ করার পরে দেখবে যে তুমি যত ধরনের প্রবলেম আছো সেই প্রবলেমগুলো কিন্তু ট্যাকল করতে পারছো। নাম্বার 14, চলো সলভ করি। আচ্ছা, তার আগে কোনো সহজ কিছু ছিল না, চলো দেখছি না কিছু সহজ কিছু আছে, তো এটাই করি। ওকে, আচ্ছা তার আগে একটা 10 আছে, তার আগে একটা 9 আছে। চলো 9 10 এগুলো সলভ করি, যেখানে দুটো জিনিস আছে। 9 নম্বর দেখো, 9 নম্বর কত আছে, 0 লেস দেন 2x মাইনাস 5/2 লেস দেন 7 x বিলংস টু রিয়েল নাম্বার, এইভাবে দেওয়া আছে। ঠিক আছে, x বিলংস টু 7, হ্যাঁ একদম। তো এটা থাকলে কী করবে, তো দুইভাবে করতে পারো। একটা হচ্ছে আলাদা আলাদা দুটো ব্রেক করে নাও, যে এটার সঙ্গে এইটা ব্রেক করলে, এটার সঙ্গে এটা ব্রেক করলে সেক্ষেত্রে হবে, কোনো অসুবিধা নেই, করবে। অথবা যেটা তুমি করতে পারো সেটা হচ্ছে একবারেই, যদি পারো তো একবারেই ক্যালকুলেশন করা যায়, কোনো অসুবিধা হবে না এর ক্ষেত্রে। দেখবে কী করে। তাহলে এই ক্ষেত্রে দেখো আমি সবসময় এক্স আনার চেষ্টা করবো মাঝখানে, তো কী করে দেখি, এটা যেহেতু 2 দিয়ে ভাগ আছে, আমি সবাইকে 2 দিয়ে গুণ করি, তাহলে 0 × 2 লেস দেন 2x মাইনাস 5/2 × 2 লেস দেন 7। তো গুণ করতে পারবো, 2 যেহেতু পজিটিভ সংখ্যা, গুণ করলে কিছু চেঞ্জ হয় না, আমি করতে পারবো। গুণ করার ফলে এটা কিন্তু কেটে গেল, ঠিক আছে। তাহলে থাকলো এদিকে থাকলো 0, এদিকে থাকলো লেস দেন 2x মাইনাস 5 লেস দেন 7। এবার দেখো এখানে +5 আছে, এই -5 আছে, আমি যদি সবাইকে +5 করে দিই তাহলে কিচ্ছু চেঞ্জ হবে না। -5 + 5 লেস দেন 7 + 5, তাহলে এটা কত হলো, 5 লেস দেন 2x, এটা তো কেটে গেল, লেস দেন 12। আবার 2 দিয়ে গুণ আছে, তাহলে 2 দিয়ে সবাইকে ভাগ করে দিই, তাহলে 2 দিয়ে ভাগ করে দিলাম পরের লাইনে, এটা কেটেও গেল বরং, ঠিক আছে 6। তাহলে 5/2 মানে 5/2 মানে প্রায় আড়াই, তাই না, লেস দেন x লেস দেন 6, ব্যাস হয়ে গেল, প্রবলেম সলভ। আমাদের এক্সের মানটা এইভাবেই রাখতে পারো, অথবা আমি লিখতে পারো 5-এর 2 থেকে বড় গিয়ে 6-এর থেকে ছোটো। তাহলে এই যে দেখো 5-এর 2 থেকে 6 পর্যন্ত এটা হচ্ছে সমাধান সেট, আনসার হচ্ছে এটা, যেহেতু এইভাবে দেওয়া আছে ইকুয়াল টু ফার্স্ট ব্র্যাকেটই হবে সেটা, অথবা এটা উত্তর লিখলেও ঠিকই আছে, কোনো ভুল নেই এর মধ্যে।
তো আশা করি এইভাবে প্রবলেম দিয়ে তুমি কীভাবে করতে পারবে, অথবা তুমি সেপারেট করে নিয়ে দুটোকে আলাদা আলাদাভাবে কিন্তু সলভ করো, তাও কিন্তু তোমার কিন্তু উত্তর আসবে। ঠিক আছে, নেক্সট প্রবলেম 13 এর যে প্রবলেমগুলো সেগুলো করি। 14তেও আসছি, 13 এর প্রবলেমগুলো যেখানে 1 বাই সামথিং দেওয়া আছে। দেখো এতক্ষণে 1 বাই টাইপের দেখিনি আমরা, ঠিক আছে, যেটা মাল্টিপ্লিকেশন টাইপও আসেনি, যাই হোক। আচ্ছা, এখানে দেওয়া নেই কঠিন, সব সহজগুলোই দেওয়া আছে। 13 এর 1 1/x+2 <0 ব্যাস এইভাবে দেওয়া আছে। তো দেখো সলভ তো করবে এইভাবে, কীভাবে, এটাই তো ব্যাপার যে কীভাবে করবো। ডান দিকে যদি 0 থাকে অবশ্যই সবসময় ভালো, এটাই তুমি হয়তো ভাবতে পারো না এর দিকে গুণ করে দেবো, খবরদার করবে না। যখনই তুমি শিওর হবে যে নিচের যে পার্টটা আছে এই পার্টটা হচ্ছে পজিটিভ পার্ট, তাহলে তুমি গুণ করো, ঠিক আছে। যদি তুমি গ্যারেন্টি না দিতে পারো যে উপরের পার্টটা পজিটিভ পার্ট, তাহলে তুমি গুণ করবে না। তুমি কী করে বলতে পারছো x+2 পজিটিভ পার্ট, এক্সের মান যদি -5 হয় তাহলে পজিটিভ কী করে হলো? এই জন্য আমরা শিওর না তো গুণ করবো না। অ্যান্ড প্রবলেমগুলোতে এটাই হবে ম্যাক্সিমাম ক্ষেত্রে। তোমার নিচের দিকে অনেক কিছু থাকে, যে দেখো একটা প্রবলেম যদি লিখি x+3/x-2 <0 আছে, আর তোমার ইচ্ছা করবে খুব কিন্তু গুণ করা যাবে না। বা ধরো 0 না থাকে 1ই আছে, তো যারা গুণ করে দিলে তোমার মনে হবে যে গুণ করে দিলে তো সহজে হয়ে যাচ্ছে, একদম করবে না, মহাভুল করবে ওটা করলে। এটাও প্রবলেম সেম, যে গুণ করা যাবে না, তাহলে করবোটা কি? তো দেখো নর্মাল প্রবলেম একটা আছে, আর একটা প্রবলেম আছে যেটা একদম প্রো লেভেলের প্রবলেম, ওটা একবার শিখে নিলে আর কোনো প্রবলেম হবে না, যেটার নাম হচ্ছে ওয়েভি কার্ভ মেথড। ওই জিনিসটা আমাদের শিখতেই হবে, আজকে মেন আলোচনার বিষয় তো ওটাই ছিল, ওয়েভি কার্ভ মেথড। কীভাবে সলভ করবো ওটাও তো দেখতে হবে। তো ডাইরেক্ট আমরা ওয়েভি কার্ভ মেথড শিখি, যত ধরনের প্রবলেম আমরা এর আগেও করলাম বা যত ধরনের প্রবলেম করেছি সমস্ত ধরনের প্রবলেমের সলিউশন হয়ে যাবে। আমরা ডাইরেক্ট ওয়েভি কার্ভ মেথড শিখি, এটাও হবে অ্যান্ড সব কিছুই হবে, অসুবিধা নেই। যাই হোক, তো সমাধান করি। নর্মালি সমাধান করতে গেলে কী করতে হয়? সেম জিনিস দিয়ে উপরে নিচে গুণ করতে হয়। নর্মাল যদি সমাধান করতে চাও, ধরো এটাকেই সমাধান করবে, তাহলে কি করবে? তো নর্মালি সমাধান করতে গেলে আমরা এই সেম যে প্রবলেম নিচে যেটা আছে ওটা এটাকে নিয়েই উপরে গুণ করি, এটাকেও উপরে গুণ করি, অ্যান্ড তারপর হয় সমাধান। দেখবে কি হয় নর্মালি সমাধান করতে গেলে, ওয়েভি কার্ভ মেথড না, নর্মালি সমাধান করতে গেলে যে x+2 আছে না, একটা x+2 দিয়ে উপরে আবার গুণ করো, উপর নিচে গুণ করো, তাহলে x+, মানে নিচেরটা দিয়েই, নিচে যদি থাকে সেমটা দিয়ে উপরে নিচে গুণ করবো, তাহলে কি হয় নর্মালি x+2 হয়ে গেল উপরে <0, তাহলে উপরে হলো কত দেখো x+2, আর নিচে হয়ে গেল x+2 এর হোল স্কোয়ার। এবার যেহেতু হোল স্কোয়ার হয়ে গেল, আমরা কিন্তু এবার গ্যারেন্টি দিতে পারছি যে এটা কিন্তু পজিটিভ সবসময়, কারণ হোল স্কোয়ার সবসময় পজিটিভ হয়। এবার তুমি গুণ করো, তো গুণ করে দিলে কত হবে, এটা কোনোখানি গুণ করো, তাহলে হবে x+2 কিন্তু 0। তো ব্যাস প্রবলেম সলভ। এটা যেহেতু গুণ করে দিলে তাহলে x <-2, তার মানে x এর ভ্যালুটা -2 এর থেকে ছোটো। তার মানে -2 এর থেকে ছোটো বলেছে। দেখো সংখ্যা রেখা যদি দেখি তাহলে 0, -1, -2, -3 অ্যান্ড আরও ছোটো। তাহলে -2 এই যে এখানে আছে, এর থেকে ছোটো মানে এই দিকে যাবে। এদিকে কত আছে? -∞ আছে, তাই না? তার মানে এই যে আনসার হবে, যে সমাধান সেট হবে, সেটা হচ্ছে -∞। সবসময় লেফট টু রাইট লিখতে হয়, কিন্তু রাইট টু লেফট না, ঠিক আছে? লেফট টু রাইট সবসময় -∞ থেকে শুরু হবে অ্যান্ড -2 এ গিয়ে শেষ হবে। ইনফিনিটিতে সবসময় ওপেন পড়ে, এটাতেও কিন্তু পড়বে আমাদের ওপেন, কারণ এটা আছে। ইকুয়াল টু চিহ্ন থাকলে তাও হতো না, ইকুয়াল টু চিহ্ন থাকলে তাও হতো না, দেখতে হতো। এখানে একটা ব্যাপার আছে, আমি বলি। ধরো এখানে ইকুয়াল টু চিহ্ন আছে তোমার এই অঙ্কটা, ঠিক আছে? এটা লিখবে। এবার দেখো ইকুয়াল টু চিহ্ন থাকলে কী করতে তোমার? ধরো ইকুয়াল টু চিহ্ন আছে, ইকুয়াল টু চিহ্ন আছে, ইকুয়াল টু চিহ্ন আছে, তাহলে এটাও ইকুয়াল টু চিহ্ন আছে। তোমার কিন্তু খুব দেওয়ার ইচ্ছা করবে যে এখানে এইটা দিয়ে দিই, কিন্তু একদম না, খবরদার না। নিচের দিকে দেখবে যে এইটাকে যদি 0 বানিয়ে ফেলো, নিচেরটাকে যদি 0 বানিয়ে ফেলো, তাহলে এক্সের জায়গায় কত আসছে? -2, ব্যাস এক্সের জায়গায় -2 আসছে। নিচে যেহেতু জীবনেও কোনোদিন 0 হতে পারে না নিচেরটা, তার মানে এক্স কোনোদিনও -2 হতে পারে না। দেখতে মনে হচ্ছে -2, বাট আনসারে তোমার -2 থাকবে না, তাহলে -2তেও কিন্তু ওপেনই পড়বে। বোঝা গেছে? নিচে যে বসিয়ে যদি 0 আসে ওভারঅল, তাহলে ওইটা লেখা যাবে না, -2টা লেখা যাবে না এখানে। আই হোপ ব্যাপারটা বোঝা গেছে। চলো পরেরটাকে সলিউশন করি। দেখো পরেরটা এইরকম টাইপের যদি কোনো প্রবলেম থাকে, তাহলে কীভাবে সলিউশন করবো? আমরা সিম্পলি নিচেরটা দিয়ে গুণ করবো, আমরা ওয়েভি কার্ভ মেথডেই আসবো, ঠিক আছে? আপাতত দেখে নিই যে নর্মাল প্রবলেমগুলো কী করে সলভ করে। তাহলে x-2, তাহলে নিচে হোল স্কোয়ার হয়ে যাবে <0, তাহলে হয়ে যাবে দেখো x+3 × x-2 <0। এইখানেই হলো প্রবলেমটা। যে ব্যাপারটা কি? তো প্রবলেমটা দেখো, দুটো সংখ্যার গুণফল <0। এখানেই সমস্যা শুরু হচ্ছে। এই যে মাল্টিপ্লিকেশন টাইপ বলছে সেটা হচ্ছে এইটা, ডিভিশন টাইপও এইটাই সলভ হচ্ছে। আমরা একটা শিখবো, তারপর এটা দিয়ে আর করবোই না। চলো দেখি কি হয়। তাহলে এটা কি হতে পারে? দুটো নাম্বার
ঠিক আছে, দুটো নাম্বারে গ্রেটার দেন 0 মানে পজিটিভ সংখ্যা আসছে, দুটো নাম্বার গুণ করে পজিটিভ সংখ্যা। তার মানে x+3 হয় প্রথমটা পজিটিভ আর দ্বিতীয়টাও পজিটিভ, অথবা কি হতে পারে প্রথমটা যেটা সেটা নেগেটিভ, অথবা দ্বিতীয়টা যেটা ছিল সেটাও নেগেটিভ, এটাই হবে। দুটো সংখ্যার গুণফল পজিটিভ, মানে দুটো সংখ্যার গুণফল পজিটিভ সংখ্যা আছে, প্লাস আসছে, তার মানে কি এটাও প্লাস এটাও প্লাস, অথবা এটাও মাইনাস এটাও মাইনাস। সলভ করলাম, তাহলে এখান থেকে সলভ করবো, দেখো x গ্রেটার দেন -3, x গ্রেটার দেন 2। এখান থেকে সলিউশন করলে কত আসবে, x লেস দেন -3 আর x লেস দেন -2। ঠিক আছে, এবার দেখবো যে এখানে অ্যাকচুয়ালি কোনো কিছু বোঝাই কি বোঝায়নি, মানে কিছু আসছে কি এখান থেকে সত্যি সত্যি, দেখো আসছে কিনা। তাহলে এটাকে যদি সমাধান করতে যাই তাহলে দেখবো আচ্ছা 0 0 না, মাঝখানে লিখি 0 1 2 3 1 2 3 4 -1 -2 -3 -4 -5। যখনই কোনো একটা পার্টের মধ্যে সমাধান করতে চাইছি, দুটো আলাদা আলাদা জিনিস আছে, অবশ্যই এদের মধ্যে কমন পার্টটা নেব। ঠিক আছে, এদের মধ্যে কমন পার্ট, যদি কমন পার্ট আসে তাহলে এটা আনসারে থাকবে, যদি কমন পার্ট না আসে তাহলে আনসারের মধ্যে থাকবেই না। চলো নেক্সট, 0 1 2 3 4 5 1 2 3 4 5 -1 -2 -3 -4 -5। কি বললাম, যদি এরা কমন পার্ট ইন্ডিকেট করতে পারে কিছু আসে তাহলে ওই কমন পার্টটা উত্তর, এখানেও উত্তর। আচ্ছা দেখো তাহলে কত, x -3 থেকে বড়, তাহলে এই যে -3 থেকে বড়, ঠিক আছে, এই জায়গাটাকে বোঝাচ্ছে। x 2 থেকে বড়, তাহলে x 2 থেকে বড়, এই যে দেখো x 2 থেকে বড়, একদম কমন পার্ট আছে, সেটা কি, সেটা হচ্ছে 2 থেকে বড়। তাহলে এই ক্ষেত্রে যে আনসার আসবে সেই আনসারটা আসছে 2 থেকে শুরু করে ইনফিনিটি। কমন পার্ট কি 2 এর পর থেকে, 2 থেকে ইনফিনিটি, ব্যাস এটা হয়ে গেল। অবশ্যই ওপেন দিয়েই করা আছে। পরেরটা দেখি, পরেরটা থেকে কি আসবে, পরেরটা দেখে x হচ্ছে -3 থেকে ছোট, তাহলে -3 কোনটা দেখো, ঠিক লিখলাম তো, আচ্ছা এটা 2 হবে, ঠিক আছে। আচ্ছা x হচ্ছে -3, এই যে -3 থেকে ছোট, তাহলে -3 থেকে ছোট, তাহলে এদিকে যাই, বলছি x 2 এর থেকে ছোট, এই যে 2 এর থেকে ছোট, এইখানে দেখো 2, এটা না, তো 2 এর থেকে ছোট, এই যে কমন পার্ট আছে, কমন পার্ট হচ্ছে এই দিক থেকে ছোট, তাহলে -3 থেকে ছোট, তাহলে এখানে হচ্ছে -ইনফিনিটি থেকে -3, এই যে অ্যান্সার। তাহলে অবশ্যই এর মধ্যে কমন পার্ট আছে, মানে এটা উত্তরে থাকবে, এর মধ্যে কমন পার্ট আছে, এটা উত্তরে থাকবে। এবার যদি ডিফারেন্ট জিনিস হয় তাহলে সেটাকে ইউনিয়ন করে দেবো, সেটা অ্যান্সারে আসবে। তাহলে আমার যে ফাইনাল আনসার হবে সেই আনসারে কে আসবে, এটা আর এটা দুটোই, যে কোনো আগে যে কোনো পরে কোনো অসুবিধা নেই। ইনফিনিটি থেকে -3, ব্যাস এটা আগে লেখা বেশি বেটার, যদিও কোনো অসুবিধা নেই, এটা আগে লেখা বেটার যেহেতু এটা বাদিকে নর্মালি, তবে তুমি ওইভাবে লিখলে কোনো অসুবিধা নেই। যে কোনো একটা পার্টিকুলার জিনিস লেখার সময় লেফট টু রাইট লিখতে হয়, বাট যখন অনেকগুলো জিনিস করছো কোনো অসুবিধা নেই। ঠিক আছে, এই হচ্ছে আনসার। এবার দেখো এটা একটু বড় হলো, এবার যদি তুমি ওয়েবিকার মেথড শিখে যাও, এটা একদমই ছোটো জিনিস, বাচ্চার জিনিস। ঠিক আছে, দেখি কীভাবে সলভ করতে হয়। আশা করি বোঝা গেল যে এইভাবে থাকলে কী করবো, আর এইভাবে থাকলে কী করবো। আমরা ডাইরেক্ট ওয়েবিকার মেথডে যাব। তাহলে এটাই হচ্ছে ধরো প্রবলেম আমাদের এই যে মাল্টিপ্লিকেশন ডিভিশন টাইপ এগুলো সবগুলোর মডিউলাস আলাদা আছে, 2 ভেরিয়েবলের জন্য আলাদা আছে, সেটাতে আসছি। দেখি এগুলো সবগুলো কিন্তু 1 ভেরিয়েবল। দেখো এক্সের অঙ্ক তো টোটাল অঙ্কটা এক্স দিয়েই হচ্ছে, কিন্তু এরকম অঙ্ক আছে যে এক্স আর ওয়াই দুটো দিয়েই হবে, সেগুলো ক্লাস 12 একটা চ্যাপ্টার আছে এলপিপি, সেখানে বেশি কাজে লাগে। চলো দেখি তো কীভাবে সলভ করবো ওয়েবিকার মেথড দিয়ে। যেটা আমরা ধরো করলাম সেটাকেই করি, কত দেখলাম x+3 সম্ভবত, x+3 x -2। চলো এটাকে সলভ করি, কী হবে। এটা ছিল <0 ছিল, <0 ছিল, যাই হোক যেটাই ছিল, ভুলে গেলাম কী যে ছিল, <0 ধরো না, <0 ছিল, সরি <0। আচ্ছা তাহলে এটা কীভাবে সলভ করবো, দেখো ওপরেরটাকে 0 বানাতাম যদি, তাহলে x এর মানটা কত আসতো, তাহলে -3 আসতো, সিম্পল। নিচেরটাকে যদি 0 বানাতাম তাহলে x এর মান কত আসতো, x এর মান আসতো 2, সিম্পল। দেখো কতটা সিম্পল। এইবার আমরা দেখছি না যে <0 না <0, আমরা জাস্ট একটা ছবি আঁকার চেষ্টা করছি, যেই ছবিটা কেমন টাইপের হবে। তো দেখো যেই ছবিটা এই দুটো পয়েন্টে ছেদ করবে, একটা 2 আর একটা -3, ছোট থেকে বড় হিসাবে সাজিয়ে নেব। -3টা লেফট সাইডে পড়বে আর +3টা ডান দিকে পড়বে, +2টা ডান দিকে পড়বে, হয়ে গেল। এইবার আমি একটা কার্ভ আঁকার চেষ্টা করছি, একটা ছবি আঁকার চেষ্টা করছি, যেই ছবিটা মাত্র দুটো পয়েন্টেই ছেদ করে। দেখো দুটো পয়েন্টে ছেদ করবে, দুটো আলাদা আলাদা 0 করে পেয়েছি। তো ছবিটা কী হবে দেখো, তো আমি দেখো ছবিটা দুটো পয়েন্টে যদি ছেদ করে, আমি এখানেই চেষ্টা করছি একটু, তাহলে হয় ছবিটা এইভাবে হতে পারে, একটাই কার্ভ, তো একটা ওয়েভের মতো তৈরি হবে, অথবা নিচ থেকে শুরু হতে পারে। তো কোনটা হবে এটা কীভাবে ডিসাইড করবো, এটা ডিসাইড করবো আমার পছন্দ মতো একটা মান নিয়ে। দেখো এখানে এখনও দেখছি না গ্রেটার দেন না লেস দেন, আমার গ্রেটার দেন 0 প্রমাণ করতে বলেছে তো দেখছি না, জাস্ট এখান থেকেই চলছে।
আমার একটা পছন্দ মতো মান নিচ্ছি, আর এই পছন্দ মতো মান তুমি যে কোনো দিক থেকে নিতে পারো। ধরো ডান দিক থেকে নিলাম, ধরো 2-এর থেকে বড় একটা মান, এই জায়গাটা থেকে 3টা জায়গায় ভাগ হয়েছে না, 2-এর থেকে বড়, -2 থেকে 2 আর -3-এর থেকে ছোটো, এই 3টা জায়গা। আমি এই জায়গার থেকে একটা পয়েন্ট নিলাম, ধরো কথার কথা 5, ঠিক আছে, জাস্ট এমনি নিলাম। আর এখানে বসিয়ে দেখি আমার এক্সের জায়গায় 5 বসিয়ে দেখি, তাহলে দেখো কত আসছে, 5 + 3/5 - 2, তাহলে ওপরে আসছে 8 আর নিচে আসছে কিন্তু 3। এটা একটা পজিটিভ নাম্বার, আমাকে মানটা দেখতে হবে না, আমাকে দেখতে হবে পজিটিভ আসছে না নেগেটিভ আসছে। তার মানে 2-এর থেকে বেশি যখন নিলাম সেটা একটা পজিটিভ নাম্বার। আর মনে রাখবে পজিটিভ মানে কার্ভটা উপরের দিকে যায়, নেগেটিভ মানে কার্ভটা নিচের দিকে যায়। তার মানে এখানে যে কার্ভটা হবে সেই কার্ভটা কিন্তু হবে পজিটিভ, মানে উপরের দিকের কার্ভ পজিটিভ আসছে। যে কোনো একটা মান নেবে, বসিয়ে দেখবে পজিটিভ না নেগেটিভ, পজিটিভ আসলে উপরের দিকে, তাহলে উপরের দিকে শুরু হবে, দুটো পয়েন্টে ছেদ করবে, এখানেও ছেদ করবে, এখানেও ছেদ করবে, অ্যান্ড এইভাবেই হবে, সলভ হয়ে গেল, কাজ শেষ। এবার আমাদের বলেছে যে বলো যে গ্রেটার দেন 0-র ক্ষেত্রে উত্তরটা কী হয়। এতক্ষণ আমাদের গ্রেটার দেন লেস দেন দরকারই হয়নি। যখন ছবি হয়ে যাবে তারপর তুমি দেখবে যে তোমার উত্তর কী চেয়েছে, গ্রেটার দেন না লেস দেন। তো গ্রেটার দেন 0 আমার উত্তরটা চেয়েছে, ঠিক আছে। দেখো কত সহজে হয়ে যায় উত্তরটা। গ্রেটার দেন 0 উত্তরে চেয়েছে মানে কি, আমার উত্তরে কার্ভটার মধ্যে পজিটিভ অংশগুলো চেয়েছে। পজিটিভ অংশ কোনগুলো, এই যে পজিটিভ অংশ, এই যে পজিটিভ অংশ, যেতে যেতে কত অবধি যাবে, ইনফিনিটি অবধি যাবে, এখানে যেতে -ইনফিনিটি অবধি যাবে। তো আমার এই অংশগুলো হচ্ছে পজিটিভ অংশ, এগুলো এগুলো শেষ চলতেই থাকবে, এদিকেও এদিকেও। এই অংশটা কিন্তু উত্তরের মধ্যে নেই, কারণ এটা নেগেটিভ অংশ, নিচের দিকে আছে। তার মানে আমার উত্তরের মধ্যে কী আসবে, দেখো -ইনফিনিটি থেকে -3 এই অংশটা উত্তরের মধ্যে আসবে, এবং 2 থেকে শুরু করে ইনফিনিটি, 2 থেকে শুরু করে ইনফিনিটি এই অংশটা উত্তরের মধ্যে আসবে। এমনিও গ্রেটার দেন ছিল, ইকুয়াল টু ছিল না। ইকুয়াল টু না থাকলে আমরা ওই ব্র্যাকেট দিই না, সবসময় ওপেন ব্র্যাকেটেই চালাই। তাহলে কী হবে, এটা ইউনিয়ন হবে, ব্যাস এটাই আমার উত্তর। আর এটাই এসেছিল, দেখো কত সহজে হয়ে গেল। চলো আরও দেখি নেক্সট। ধরো এটা এরকম নেই, গুণফল হিসাবে আছে, x + 3 × x + 5, ধরো এরকম আছে, গ্রেটার দেন ইকুয়াল টু 0, কথার কথা, গ্রেটার দেন ইকুয়াল টু 0। তাহলে এটাকে সলভ করি, তাহলে কী করবে, আবার দেখো এটাকে যদি 0 বানাতে তাহলে কত আসতো, x = -3, এইটাকে যদি 0 বানাতে তাহলে কত আসতো, x = -5। তাহলে আমার লেফট টু রাইট সাজাতে হবে, সবচেয়ে ছোটোটা বাদিকে -5, সবচেয়ে বড়োটা ডান দিকে ধরো -3, ঠিক আছে। ওকে, দেখে সলভ করার চেষ্টা করি। আবার এমন একটা ছবি হবে যেই ছবিটা দুদিকেই ছেদ করে, তাহলে যে কোনো একটা পয়েন্ট নেব, ধরো 3-এর থেকে এদিকে 0 এত একটা পয়েন্ট আছে, 3-এর এদিকে -2 -1 0, ধরো 0 বসাচ্ছি, 0টা সবচেয়ে সুবিধা 0 বসালে। তাহলে 0 বসাচ্ছি, কত আসছে, এখন আমি দেখবো না গ্রেটার দেন উত্তর চেয়েছে না লেস দেন, ছবিটা আঁকার পর আমরা দেখি গ্রেটার দেন না লেস দেন, আপাতত এটা দিয়েই কাজ চালাচ্ছি। তাহলে ধরো 0 + 3 মনে মনে রাফে বসিয়ে দিচ্ছি, 0 + 5, তাহলে আসছে কত, 15, দেখো। তার মানে এর ডান দিকে একটা মান নিলাম আর এখানে পজিটিভ আসছে, এটা পজিটিভ তাই না, পজিটিভ। আমার উত্তর এই ডান দিকের ছবিটা হবে উপরের দিকে, এই যে ডান দিকের ছবিটা উপরে, মানে ছবিটা এইভাবে হবে উত্তর। আই হোপ ব্যাপারটা বোঝা গেল, ব্যাস। এবার দেখো উত্তরে কী বলেছে, গ্রেটার দেন। এবার উত্তরটা দেখবো, গ্রেটার দেন ইকুয়াল টু মানে পজিটিভ কার্ভ যাচ্ছে, এই যে পজিটিভ কার্ভ এখান থেকে শুরু, এখান থেকে -ইনফিনিটি, এটা +ইনফিনিটি। উত্তর কী আসবে তাহলে, -ইনফিনিটি থেকে -5, আর এদিকে ইউনিয়ন এখান থেকে -3 থেকে +ইনফিনিটি। দেখো কত সুন্দর। এবার হ্যাঁ, এইবার হচ্ছে যে ব্র্যাকেটগুলো আছে এগুলো ইকুয়াল টু যেহেতু আছে এইভাবে হবে, বুঝতে পেরেছো, ব্যাস প্রবলেম সলভ। নেক্সট টাইপের প্রবলেম আরও নেই। চলো কোথায় গেল, আচ্ছা ধরো এখানে 20 নম্বর প্রবলেম যেটা, সেটাকে সলভ করার চেষ্টা করি। এটা একটু আলাদা তোমাদের মনে হতে পারে, x + কত 3/4 - x <= 3। ওকে, চলো দেখি কীভাবে হবে। তো দেখো গুণ তো তুমি করতে পারবে না, ঠিক আছে। সবসময় এই ডান দিকে আমরা 0 আনতে পারলে সবচেয়ে বেস্ট, ঠিক আছে। সবসময় ওয়েবিকার মেথডে ডান দিকে 0 আনবো, তো বাদিকে এটা নিয়ে আসি। তাহলে 4 × x + 3/4 - x - 3, এটা তো করতেই পারবে। দেখো এইবার দারুণ জিনিস হয়ে গেল। আমরা সবসময় কী চেষ্টা করি, ওয়েবিকার মেথডে একটু সলিউশন করে নিয়ে গুণফল বা ভাগফল টাইপের আসবে, তাহলে বেটার হবে। লসাগুটা শুরু করি, 4 - x হয়ে গেল। তাহলে উপরেরটা কত বলে দেখো, উপরেরটা এটা কেটে দিলে 4 × x + 3, গুণেই করে দিই, কী থাকবে এরকম, 4x + 12 মাইনাস 3 দিয়ে গুণ করে দিলে 12 + 3x = 0, ঠিক আছে। এটা ভুল টুল লিখলাম না তো, আবার এটা গুণ করলে হচ্ছে 12 - 12, আর এটাতে গুণ করলে তো 12 + 12 - 12 তো এমনিতেও কেটে যায়। তো কত হচ্ছে দেখো, 7x/4
4 মাইনাস এক্স লেস দ্যান ইকুয়ালস টু 0 গুণ করবে না, খবরদার, আমি বলেছি নিচের দিকে এই অংশটা গুণ হবে না। তাহলে কী হবে, সিমিলার জিনিস দিয়ে উপরে নিচে গুণ করবো, তারপরে গুণ হবে, আদারওয়াইজ না। তাহলে দরকারও নাই তোমার, কি দরকার, তুমি ডাইরেক্ট ওয়েবিকার মেথড চালাও। তারপর 7 আছে, 7টাকে তুমি ডাইরেক্ট বাদিকে ফেলে দিতে পারো, অথবা ছবি এখানেই আঁকো, কোনো প্রবলেম নেই। দেখো উপরেরটাকে যদি 0 বানাও তাহলে কত আসবে, এক্স ইকুয়াল টু 0, 7x ইকুয়াল টু 0 মানে এক্স ইকুয়াল টু 0। নিচেরটাকে যদি 0 বানাও তাহলে কত আসবে তোমার, এক্স ইকুয়াল টু 4, তার মানে 0 আর 4, এই যে 0 আর এই যে ধরো 4 ডান দিকে আসবে, হয়ে গেল ছবি। এবার দেখো আমার এই একটা ছবি হবে, তাহলে এই ছবিটা তাহলে গেল, বসাও একটা মান বসাও, 0 বসাবে না, খবরদার 0 না, 0 থেকে ডান দিকে বা বাঁ দিকে বা 4 থেকে ডান দিকে, ধরো 4 থেকে ডান দিকেই বসাই, ডান দিক থেকেই বসাচ্ছি যেহেতু প্রত্যেকটাতে 5 বসাই, ঠিক আছে। তাহলে কত হচ্ছে দেখো 7 × 5 বাই, এখনও এটা দেখছি না, লেস দ্যান 0, ঠিক আছে। এটা তোমার ভাববে যে তোমরা ভাববে প্রথমে যে এটা দেখছি না, যতক্ষণ না পর্যন্ত ছবি আঁকি ততক্ষণ পর্যন্ত এই গ্রেটার দ্যান লেস দ্যান দেখবো না, যা আছে থাক। এখানে কত 4 মাইনাস এক্স, তাহলে কত -5 বসাচ্ছি না, তাহলে 4 - 5, তাহলে কত হচ্ছে 35 বাই -1, তার মানে মাইনাস চলে আসে, দেখো -35 মানে নেগেটিভ। এর ডান দিকের একটা মান দিলাম আর ওটা নেগেটিভ না, মানে নিচ থেকে শুরু হবে, এই যে নিচ থেকে শুরু হবে এইভাবে, ঠিক আছে। ব্যাস, উত্তর কি চাচ্ছে দেখো, উত্তরে আমার চাচ্ছে নেগেটিভ লেস দ্যান, নেগেটিভে উত্তর চাইছে মানে নিচের দিকের কার্ভ চাইছে, আবার দেখছি নিচের দিকের কার্ভ তো এতটুকু, এখান থেকে এতটুকু, তাহলে এটা -∞ আর এটা হচ্ছে ∞, তাহলে উত্তরটা কত আসলো দেখো, এখান থেকে এতটুকু, তাহলে এতটুকু মানে কি -∞ থেকে শুরু হয়ে 0-তে শেষ হবে। আরেকটা কি আসলো দেখো, 4-এ শুরু হয়ে শেষ কোথায় হবে, ∞তে। এবার একটু ওপেন ক্লোজের ব্যাপারটা ভালো করে দেখবো। তো প্রথমে তো এখানে তো ইকুয়াল টু বলেছে, তো অবশ্যই চেষ্টা করবো ইকুয়াল টু দেওয়ার। আর একটা কথা তোমাদের আমি বলেছি, নিচে যেটাতে 0 আসবে, নিচে দেখো x = 4, নিচে x = 4 দিলে 0 আসছে না, 4 হতে পারে না উত্তরে, 4 থাকবে না, ঠিক আছে। 4 থাকবে না মানে ওপেন ব্র্যাকেট দিতে হবে, আর 0 থাকতে পারে, 0-তে কোনো সমস্যা নেই। মনে রাখবে নিচে যেই জায়গাগুলোতে 0 আসছে ওই জায়গাগুলোতে ওপেন পড়বে সবসময়, ঠিক আছে। আর ইনফিনিটিতে ওপেন পড়বে, জানোই সব। ব্যাস, এই তো হয়ে গেল, এটাই প্রবলেম। নেক্সট কোশ্চেন করি আমরা। যেটা বললাম তোমাদের ক্লাস শেষ হতে হতে তোমরা সবগুলো প্রবলেম নিজে করতে পারবে এই একটা মাত্র মেথড দিয়ে, ওয়েবিকার মেথড। নর্মাল মেথডে করলে বড় হয় অঙ্কগুলো, আমাদের এমসিকিউ করতে হবে, তাড়াতাড়ি করতে হবে। চলো নেক্সট একটা প্রবলেম সলিউশন করি, যেটা হচ্ছে আমাদের প্রবলেম নাম্বার কত দেখছি এখানে, সবই তো সহজ দেখছি। চলো 24 নম্বর প্রবলেমটা সলভ করি, 23 নম্বরটা দেখছি একটু আলাদা আছে নাকি। 23 নম্বর প্রবলেমটা সেটা হচ্ছে দেখো x + 1/3 লেস দ্যান ইকুয়ালস টু, তো খুবই সহজ হয়ে গেল মনে হচ্ছে, 2x - 1/4, এই x বিলংস টু রিয়েল নাম্বার বলেছে। মনে রাখবে রিয়েল নাম্বার হলে ইন্টারভেল হবে, কিন্তু বাকিগুলো হলে নাম্বারগুলো তোমাকে কাউন্ট করে বসাতে হবে। আচ্ছা, এটা দিয়ে গুণ করো তাহলে কত হচ্ছে দেখো, এটা দিয়ে গুণ করো তাহলে কত হচ্ছে 4x, এটা দিয়ে দেখো পজিটিভ সংখ্যা আছে, কোনো ব্যাপার না, গুণ করো। 4 লেস দ্যান ইকুয়ালস টু, এটা দিয়ে গুণ করো তাহলে হচ্ছে 6x - 6, তাহলে লেফট সাইডে আনো এটা, তাহলে 4x - 6x লেস দ্যান ইকুয়াল টু -6 ছিল, এটাকে ডান দিকে নিয়ে যাও তাহলে হবে -4, তাহলে হচ্ছে -2x লেস দ্যান ইকুয়ালস টু -10। তো তুমি এখানে -2 চাইলেও কাটতে পারবে না, তো মাইনাসের জন্য কী হবে, গ্রেটার দ্যান চিহ্ন, মাইনাসটা তুলে দিলাম, গ্রেটার দ্যান হয়ে গেলো, এটা কেটে গেল 5, পজিটিভ নাম্বার দিয়ে কাটতেই পারবে, কোনো অসুবিধা নেই, মাইনাসটা দিয়ে হবে না, শুধু x > 5, ব্যাস 5-এর থেকে বড় উত্তর, 5-এর থেকে বড় অথবা সমান। তাহলে সংখ্যা রেখে দেখবে যে দেখো 4 এর 5, 5-এর থেকে ডান দিকে যাবে, তাহলে 5 থেকে শুরু করে ইনফিনিটি পর্যন্ত সব উত্তর 5-এ এই যে ইকুয়াল টু চিহ্ন আছে, ওপেন ক্লোজড করবে, তাহলে এটা হবে আমার উত্তর, ঠিক আছে। তো এই জাতীয় যে প্রবলেমগুলো আছে, এই জাতীয় প্রবলেমগুলো এইভাবে তুমি কিন্তু সলভ করতে পারবে। নেক্সট চলে আসে মডিউলাস টাইপ। মডিউলাস টাইপ হচ্ছে একটু ডিফারেন্ট টাইপের জিনিস, যেটা আমাদের সলিউশন করতে হবে। তো চলো দেখি মডিউলাস টাইপটা কীভাবে করে। তো মডিউলাসের ক্ষেত্রেও সিম্পল যেরকম নর্মাল নিয়ম আছে, এবার মডিউলাসের ক্ষেত্রেও একটু নিয়ম আছে। দেখো মডিউলাসকে তোমরা সবসময় দেখবে ডিস্টেন্স হিসাবে, কমপ্লেক্স নাম্বার তোমরা যদি পড়ে থাকো তাহলে সেখানে মডিউলাস মানে আসলে মূল বিন্দু থেকে দূরত্ব বোঝায়, এখানেও মডিউলাস হিসেবে কিন্তু তোমরা দূরত্ব বুঝবে। চলো দেখি। মডিউলাস টাইপ, ধরো মডিউলাস আমি দিয়েছি মড এক্স লেস দেন এ বা লেস দেন ইকুয়াল টু, এইভাবে দেওয়া আছে, লেস দেন ইকুয়াল টু এ লেস দেন ইকুয়াল টু 2 দিয়ে দিই। চলো, এটার মানে কি, এটার মানে হচ্ছে যে দূরত্বটা, কোনো একটা জায়গায় তুমি দাঁড়িয়ে আছো, সেটার নাম এক্স, সেইখান থেকে যে দূরত্বটা, সেই দূরত্বটা 2-এর মধ্যেই আছে, তার মানে ডান দিকেও 2-এর মধ্যে আছে, বাঁ দিকেও 2-এর মধ্যে আছে, তাই না। তাহলে ছবি যদি তুমি আঁকো 0 1 2 3 4 -1 -2 -3 -4,
তুমি ধরো জিরোতে দাঁড়িয়ে আছো, ঠিক আছে, এক্স মাইনাস এ, তুমি জিরোতেই দাঁড়িয়ে আছো, দূরত্বটা দুইয়ের মধ্যে, তার মানে এই যে এইখান থেকে শুরু করে এইখান থেকে এই যে ডিস্টেন্সটা, এইটা হচ্ছে তোমার আনসারের মধ্যে পড়বে, ঠিক আছে। তাহলে দেখো উত্তর কোনটা হবে। তাহলে এটাকে কী লেখা যাবে পরের লাইনে এইভাবে লেখা যাবে যে মাইনাস দুইয়ের থেকে বেশি আর দুইয়ের থেকে ছোটো, দুইটা আলাদা আলাদাভাবে ব্রেক করতে পারো, অথবা একসঙ্গে কী লেখা যাবে মাইনাস দুইয়ের থেকে এই যে বড় ইকুয়াল টু আছে, ইকুয়াল টু দেবো এক্স লেস দেন ইকুয়াল টু 2, ব্যাস এইভাবে লেখা যাবে, ঠিক আছে, যে এক্সের মানটা মাইনাস দুইয়ের থেকে বেশি আর দুইয়ের থেকে ছোটো, এই হলো। এবার এটাকেই যদি এইভাবে হয়ে যায় মড এক্স গ্রেটার দেন ইকুয়াল টু 2 হয়ে যায়, তাহলে সেই ক্ষেত্রে ব্যাপারটা একটু আলাদা হয়ে যাবে। সেটা কি দুইয়ের থেকে বড়, তাই না, 1 2 3 4 -1 -2 -3 -4, এটা মানে হচ্ছে দুইয়ের থেকে বড়, দুইয়ের থেকে এই যে দেখো ডিস্টেন্সটা হচ্ছে গ্রেটার দেন দুইয়ের থেকে বড়, তাহলে এদিকেও দুইয়ের থেকে বড়, তার মানে এদিকে উত্তরটা হবে এইটা, আর এদিককার উত্তরটা হবে কিন্তু এইটা, তার মানে দুটো উত্তর হবে। তারপরে এখান থেকে আমি কিন্তু আলাদা আলাদা দুটো ডিফারেন্ট জিনিস লিখতে পারবো, সেটা হচ্ছে এক্স কিন্তু দুইয়ের থেকে বড়, গ্রেটার দেন ইকুয়াল টু ছিল ওই জন্য ইকুয়াল টু, গ্রেটার দেন থাকলে গ্রেটার দেন লিখতাম। আর এখানে হচ্ছে মাইনাস দুইয়ের থেকেও ছোটো, তাহলে মাইনাস দুইয়ের থেকে ছোটো তাহলে বলি এক্স লেস দেন ইকুয়ালস টু -2, তাহলে মাইনাস দুইয়ের থেকেও ছোটো এক্সের যে ভ্যালুটা, আমার যে আনসারটা সেই আনসারটা কিন্তু এই যে এইটা হবে, আর এখান থেকে এইটা হবে। এবার আমরা কিছু প্রবলেম সলভ করব, ঠিক আছে, এটা গেল। এবার কিছু প্রবলেম নেবো, প্রবলেম নিয়ে সলভ করবে যে আসলে এক্সের ভ্যালুগুলো কীরকম করে বিহেভ করে এখানে, ঠিক আছে। চলো দেখি নেক্সট। তো এবার ধরো প্রবলেম সলভ করি মডিউলাসের, ঠিক আছে। তো মডিউলাসের এটা হচ্ছে আমাদের সংক্ষিপ্ত 3 নম্বর আর 4 নম্বর অঙ্ক, তোমাদের বইই আছে এশিয়ানদের বইয়ে। দেখো সলভ করি। তো জানি লেস দ্যানের জন্য এক ধরনের, গ্রেটার দ্যানের জন্য আরেক ধরনের, দুই ধরনের প্রবলেমে নিয়েছি, সলভ করতে পারবে তোমরা, অসুবিধা হবে না। তো দেখো প্রথমটা লেস দ্যান থাকলে আমরা কি জানি যে এইভাবে লিখতে হয় যে -1 লেস দ্যান ইকুয়াল টু 2x -3 লেস দ্যান ইকুয়াল টু 1, ঠিক আছে। অথবা তোমরা এটাকে এইভাবে ভাবতে পারো যে এর যে ডিস্টেন্সটা, এই যে ধরো এখানে আছে 2x -3, এই অংশটা হচ্ছে এখানে আছে 1, এই যে দেখো 1-এর থেকে ছোটো, তার মানে ধরো এখানে এই সাইডে ধরো 1 আছে আর এই সাইডে ধরো -1 আছে, এটাকে 0 ভাববে, এটাকে 0 পয়েন্ট থেকে তুমি এখানে দাঁড়িয়ে আছো, মানে এই জায়গায় দাঁড়িয়ে আছো, 1 তার মানে লেস দেন আছে, তার মানে এই জায়গাটার কথা তোমাদের বলা হচ্ছে, ঠিক আছে, যে 1-এর থেকে ছোটো আর এটার থেকে ছোটো। অথবা তোমরা এমনিও বলতে পারো যে যদি লেস দেন 1 থাকে তাহলে এটা মডার থাকবে না, তাহলে এই যে ভেতরের পাওয়ারটা আছে, এই ভেতরের পাওয়ারটাকে লেস দেন থেকে গ্রেটার দেন অবধি, মাইনাস থেকে প্লাস অবধি লিখতে পারো তুমি, ঠিক আছে। এইবার থাকো এখান থেকে এক্সের ভ্যালুটা বের করবো, কাজ শেষ। এখানে ধরো -3 আছে, এটাকে বোথ সাইডে কী করবো +3 দিয়ে যোগ করে দেবো, কাজ হয়ে যাবে 2x -3 + 3 লেস দেন ইকুয়ালস টু 1 + 3, তাহলে কথা হচ্ছে 2 লেস ইকুয়ালস টু 2x, কারণ এটা তো কেটে যাচ্ছে, লেস ইকুয়ালস টু 4। তারপর দেখো 2x আছে মানে 2 দিয়ে ভাগ করে দেবো, এই যে 2 দিয়ে ভাগ করে দিলাম সবাইকে, তাহলে এটা ক্যান্সেল, এটা ক্যান্সেল, অ্যান্ড এটা ক্যান্সেল হলে 2 হলো, তাহলে 1 লেস ইকুয়ালস টু x লেস ইকুয়ালস টু 2, তার মানে এক্সের মান 1-এর থেকে বড় আর 2-এর থেকে ছোট। আর তাহলে তুমি এইভাবে লিখতে পারো, এটাও ঠিক আছে, বাট এক্স বিলংস টু তুমি এইভাবে লিখতে পারো যে 1 থেকে 2, অবশ্যই ক্লোজড ব্র্যাকেট হবে। অথবা তুমি এটাকে এইভাবে লিখতে পারো যে নির্ণেয় সমাধান বা সমাধান সেট, নির্ণেয় সমাধান সেট, এই যে 1 থেকে 2, ব্যাস। আই হোপ ব্যাপারটা বোঝা গেল। তাহলে এটা অথবা এটা তিনটার মধ্যে যেটাই লিখবে সেটাই কিন্তু তোমার কারেক্ট আনসার। এক্সের মান বের হয়েছে, পরেরটা দেখো, এটা গ্রেটার দেন দিয়ে দেওয়া আছে, তো গ্রেটার দেন মানে হচ্ছে 7-এর বাইরে যাবে। এই যে দেখো এই অংশটা ধরো এইটা আমার হচ্ছে নির্ণীয় অংশ, যাই আছে না কেন 7-এর বাইরে, ধরো এখানে +7 আছে, এখানে -7 আছে, তার মানে +7-এর থেকেও বড়, -7-এর থেকেও ছোটো এই অংশটা, এর বাইরে যাবে, ডিস্টেন্স হচ্ছে 7-এর থেকে বেশি। ওকে, তাহলে এটাকে কি বলা যাবে যে 2x + 5 এই ডিস্টেন্সটা ছোটো -7-এর থেকে, এবং আরেকটা জিনিস বলা যাবে এখান থেকে 2x + 5 এই ডিস্টেন্সটা বেশি হওয়া উচিত 7-এর থেকে, মানে ওইটা 7-এর থেকেও বেশি হবে, -7-এর থেকেও ছোটো হবে, যদি এখানে আমরা 2x + 5কে লিখি। এবার এটা থেকে ছোটো করে ক্যালকুলেশন করে নেবো, দেখো এটাকে ডান দিকে নিয়ে যাবো, তাহলে কথা হবে 2x লেস দেন -7 -5 2x লেস দেন -12, 2 দিয়ে ভাগ করে দিই, 2 দিয়ে ভাগ করে দিলে x লেস দেন -6, পরে 2x গ্রেটার দেন, এটাকে ডান দিকে নিয়ে যাও, তাহলে 7 - 5, তাহলে 2x গ্রেটার দেন 2, তাহলে x গ্রেটার দেন 1, তার মানে এক্সের মানটা 1-এর থেকে বড় এবং ইসের থেকে -6-এর থেকে ছোটো, তো এই যে ভ্যালুটা, এই ভ্যালুটাকে দিতে হবে। এবার ব্যাপারটা হচ্ছে এই যে ভ্যালুটা দেখি, তো দুটো আলাদা আলাদা কেস ছিল, আমরা যদি ছবি আঁকতাম 0 1 2 3 4 5 6 7 -1 2 -1 -2 -3 -4 -5 -6 -7 -8,
1 2 3 4 5 6 7 দুটো কেস আলাদা আলাদা। আমরা জানি দুটো কেস হলে ইউনিয়ন হয়, তাই না? যে প্রথম যেটা আছে সেটার থেকে আমরা কেস 1, এটা কেস 1, এখান থেকে আমরা যে মানটা বেরোবে এবং পরে এখান থেকে যেই মানটা বেরোবে দুটো মানে কিন্তু আমরা ইউনিয়ন করবো, অ্যান্ড ইউনিয়ন করে কিন্তু আমাদের উত্তর আসবে। বোঝা গেছে ব্যাপারটা? তো দেখি ব্যাপারটা কি। তাহলে কি বলেছে মাইনাস, আচ্ছা এটা কিন্তু গ্রেটার দেন চিহ্ন ছিল, ইকুয়াল টু ছিল না, তো এটা একটু খেয়াল রাখার বিষয়। -6 থেকেও ছোটো, তাহলে -6 দেখো এখানে আছে, এর থেকেও ছোটো মানে এইদিকে যাবে। তো পরেরটাতে বলছে কি 1 থেকেও বড় এই যে দেখো 1 থেকে বড় এই জায়গাটাতে যাবে। তারপরে আমার যে আনসারটা আসবে সেই আনসারটা কী হবে দেখো, আনসারটা হবে -ইনফিনিটি থেকে -6 লাস্ট অবধি, তার সঙ্গে ইউনিয়ন এখানে 1 থেকে শুরু করে দেখো 1 থেকে শুরু করে একদম ইনফিনিটি পর্যন্ত। অবশ্যই ওপেন ব্র্যাকেট হবে কারণ এখানে গ্রেটার দেন চিহ্ন ছিল। আশা করি তোমাদের বোঝাতে পারলাম এই জিনিসটা, ঠিক আছে? দুই ধরনের প্রবলেমই নিয়ে আমরা সলিউশন এইভাবে কিন্তু করতে পারি। এই ধরনের প্রবলেম এইভাবে লিখবো, এই ধরনের প্রবলেম এইভাবে লিখবো, অ্যান্ড তোমার প্রবলেম হবে সলিউশন। নেক্সট প্রবলেম নিয়ে কথা বলি, যেটা হচ্ছে ধরো তোমাদের এশিয়ানদের বই মোটামুটি কত নম্বর, এই 5 নম্বর যে প্রবলেমটা আছে সেই প্রবলেমটায় 3/x + 1 বাই আকারে নিচে দেওয়া আছে। তখন কী করবো চলো দেখি। 5 নম্বর প্রবলেমটা 3/x + 1 এর মড, দেখো এটা মড। আরেকটা অঙ্ক আছে যেটা টোটালটা মড দেওয়া আছে, সেটা হচ্ছে অঙ্ক নম্বর তোমাদের 9 নম্বর অঙ্কটা। একই, কোনো অসুবিধা নেই, উপরে মড দেওয়া থাক না দেওয়া থাক কোনো প্রবলেম নেই। কেন? কারণ উপরে 3 আছে, এমনি তো পজিটিভ আছে ওটা, ঠিক আছে? গ্রেটার দেন 2, ওকে এটা হচ্ছে গ্রেটার দেন 2, তাহলে এটার সমাধান করতে বলেছে গ্রেটার দেন 2। দেখো কীভাবে করবে তুমি। তাহলে এইটা দেখো নিচের যেহেতু মড আছে, আমরা জানি মড ভ্যালুটা সবসময় পজিটিভই হয়, তাই না? তো যেহেতু পজিটিভ হয় গুণ করতে পারবে, নর্মালি গুণ করা যায় না, বাট যেহেতু এখানে পজিটিভ হবে মড ভ্যালু, ওই জন্য কিন্তু গুণ করা যাবে। তাহলে কী হবে 3 গ্রেটার দেন 2 × x + 1 মড দিয়ে অবশ্যই। আবারও বলছি যদি মড না থাকতো তাহলে কিন্তু গুণ করা যেত না, মড আছে বলে কিন্তু গুণ করা যাবে। তাহলে এটা কত হবে দেখো 3, তাহলে এটা এদিকে লিখি একটু, তাহলে x + 1 গ্রেটার দেন লেস দেন, এটাকে নিয়ে আসি 3/2, দেখো এইভাবেই হবে না ব্যাস। তো আগের প্রবলেমটার মতোই প্রবলেম, এটা লেস দেন দিয়ে দেওয়া আছে মানে ডিস্টেন্সটা ছোটো, তাহলে কী হবে মাইনাস থেকে প্লাস অব্দি লেখা যায়, তাই না? x + 1 এর যে ভ্যালুটা সেই ভ্যালুটা হচ্ছে -3/2 লেস দেন এই যে 3/2 হবে এইটা। তো মডটা উঠে গেল, এবার 1, তো +1 আছে -1 করবো প্রত্যেকটাতে, তাহলে 3/2 -1 লেস দেন x + 1 -1 লেস দেন 3/2 -1 হলো, ওকে। তাহলে কত হচ্ছে এটা -5/2 লেস দেন x লেস দেন 1/2, ব্যাস এই হচ্ছে প্রবলেম। তাহলে আমার যে সমাধান সেট সেই সমাধান সেটটা কত -5/2 থেকে শুরু হবে অ্যান্ড 1/2 পর্যন্ত যাবে, যেহেতু ওপেন ব্র্যাকেটই হবে এটা। আই হোপ ব্যাপারটা বোঝাতে পেরেছি, ক্লিয়ার? তো একটু অন্য টাইপের প্রবলেমে যদি যাই আমরা, যেরকম ধরো প্রবলেম নাম্বার তোমার বইয়ে 14 নম্বর প্রবলেম, একটু কঠিন দিকে প্রবলেমে যদি যাই, mod x - 5 বাই mod x - 3, ওপরেও মড আছে নিচেও মড আছে, তখন কী করবো? ঠিক আছে, বোঝা গেল? এরকম টাইপের প্রবলেম থাকলে লেস দেন গ্রেটার দেন কী করবো, নিচের দিকে যে দেওয়া থাকে কী করবো, তো গুণ করতে পারবে নিচের দিকে দেওয়া থাকলে, ঠিক আছে? এবার আমরা একটা জানি যে x + 2 বাই x - 3 এরকম যদি দেওয়া থাকে তাহলে কী করবে, তাও তুমি সেপারেট করে দিয়ে এটাকে ধরো সেপারেট করে দিয়ে গুণ করতে পারবে, বুঝে গেছে? ওকে চলো পরের প্রবলেমটা দেখি। পরের প্রবলেমটা একটু বড় হয়, তো আমরা দেখি কী করি, ভালো করে বুঝবে। এটা লাস্ট প্রবলেম করবো মডের আমরা, ওকে। এটা হলো mod x 14, প্রবলেম নাম্বার 14 তোমাদের বইয়ে, mod x - 5 বাই mod x - 3 গ্রেটার দেন 0, mod x - 5 mod x - 5 বাই mod x - 3 গ্রেটার দেন কত দেখলাম, গ্রেটার দেন 0। চলো এটা অঙ্ক নম্বর 14, এটা এই টাইপের অঙ্ক দিলে একটু বড় হয়, কোনো ব্যাপার না। এই টাইপের অঙ্ক দিলেও mod x-টাকে আমরা নর্মালি অন্য কিছু ধরে নিই, এই টাইপের ক্ষেত্রে লেট ধরি যে mod x = ধরো y, এবার নর্মালি সলিউশন করি, ঠিক আছে? তাহলে কত হলো দেখো y - 5 বাই y - 3 গ্রেটার দেন 0 হলো। এইবার y দিয়ে সলভ করি, দেখি বের করি কত। তো ওয়েবি কার্ভ মেথডই করি নাও। এটাকে যদি 0 বানাতাম তাহলে y = কত আসতো 5, এটাকে যদি 0 বানাতাম কত আসতো y = 3। তাহলে ওয়েবি কার্ভ মেথড কি বলে? ওয়েবি কার্ভ মেথড বলে ধরো এটা হচ্ছে 3, এটা হচ্ছে 5, আমার ছবিটা কীরকম হবে, তো যে কোনো একটা ভ্যালু বসাবো, ধরো ডান দিকের বা বাদিকের, ধরো বাদিকের ভ্যালু বসাচ্ছি, তো বাদিকে একটা ভ্যালু হবে ধরো 3-এর থেকে ছোটো মানে 0 একটা ভ্যালু হবে। তো আমি যদি বসে দেখি 0 - 5 বাই 0 - 3, তাহলে দেখবো 5-এর 3 হয়, তাহলে একটা পজিটিভ
মানে বাদিকে এদিকে যেহেতু 0, তাহলে পজিটিভ মানে কি উপর থেকে আসবে এরকম করে এরকম করে এরকম করে, ব্যাস। এবার আমার যে আনসারটা চাইছে সেই আনসারটা কিন্তু 0 থেকে বড় চাইছে, ঠিক আছে। তো 0 থেকে বড়তে আনসার মানে এই অংশটুকু অথবা এই অংশটুকু। এবার যেহেতু মড দিয়ে প্রবলেমটা সলিউশন করবো, সেহেতু -∞ থেকে 3, 5 থেকে এইভাবে না লিখে আমি এইভাবে লিখি যে আমার যে সলিউশনটা হলো সেই সলিউশনটার সাথে ওয়াই, এখান থেকে দেখতে গেলে ওয়াই হচ্ছে <3, আর এখান থেকে দেখতে গেলে ওয়াই কিন্তু <5 দরকার, মানে 5-এর থেকে বড় আর 3-এর থেকে ছোটোর প্রবলেমটা দরকার। অথবা তুমি এটা তো লিখতেই পারবে না, এটা হচ্ছে -3 থেকে -∞ থেকে 3 এটা লিখতে পারবে, আর এটা 5 থেকে ∞ এটাও লিখতে পারবে, অথবা তুমি এটাকে বলতে পারবে। তো এইভাবে বলবে বেশি বেটার, কারণ আরও এইভাবে লিখলে ক্যালকুলেশন করাটা টাফ আছে। তুমি যদি এইভাবে লেখো, কারণ ক্যালকুলেশন এখনও করতে হবে, তোমার ওয়াইয়ের উত্তর চাইনি, তোমার মড এক্সের উত্তর চেয়েছে, তো এই জন্য তোমাকে কিন্তু ক্যালকুলেশনটা আবার একটু করতে হবে। তো ধরো এইটা প্রবলেম, তো মড ওয়াই <3, তাহলে এখান থেকে প্রবলেম কি, মড ওয়াই মড এক্স, ওয়াই মানে হচ্ছে মড এক্স <3, এখান থেকে অ্যান্সার করবে না তোমরা, কারণ ওয়াই তুমি ধরে নাও মান, ওয়াই তুমি মডটাকে প্রথমে ক্যালকুলেশন করবে না, এই জন্য তুমি অন্য কিছু ধরে নিয়েছো, ধরে নিয়ে সলভ করতে চেয়েছো, অ্যান্ড এইভাবে হয়েছে, বুঝতে পেরেছো ব্যাপারটা। আচ্ছা এবার চলো, এটা কত হচ্ছে মড এক্স <5, এবার এটা তো আমরা জানি যে এটা হচ্ছে -3 x <3 লেখা যায়, তো এটা তো হয়েই গেল প্রবলেম সলভ, ঠিক আছে। -3 থেকে 3-এর মধ্যে হবে। পরেরটা দেখি, তো এখানে এটাকে যদি সলভ করি তাহলে এটাকে কি হবে, এটা হচ্ছে এক্সের মানটা -5-এর থেকেও ছোট আর এক্সের মানটা 5-এর থেকে বড়, এভাবে লেখা যায়। তো এইবার যদি টোটাল একসঙ্গে কম্বাইন্ড করি তাহলে উত্তর কত আসবে দেখো, এটাও 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 প্রত্যেকটাই কিন্তু আমাকে আনসারের মধ্যে লিখতে হবে, তাই না। এটা আলাদা কেস, এই দুটো মিলে একটা কেস, আর এটা একটা আলাদা কেস। তো এটা হচ্ছে -3 থেকে 3, এটা তো হবেই। ধরো 0, -1, -2, -3, -4, -5, -6, -7, 1 2 3 4 5, ঠিক আছে 6। দেখো এবার আমি যে প্রবলেমটা লিখবো সেটা দেখো, বাদিকে দেখো একটা প্রবলেম হলো, সে ঠিক আছে আমি ওই পার্টটাকে লিখে দেবো। আমাকে সবগুলো প্লট একসঙ্গে বসিয়ে নিয়ে উত্তর বলা উচিত, যে আচ্ছা দেখি তো এটা মানে কত বলছে দেখো, -5-এর থেকে ছোট, যদি কমন পার্ট আসে কোনো জায়গায়, দেখো সবগুলো দেখেই আমার কিন্তু উত্তর আসবে। তো যদি কমন পার্ট আসে কোনো জায়গায়, তাহলে সেই জায়গাটা আমাকে কিন্তু একটু বিবেচনা করতে হবে, না আসলে কোনো ব্যাপার না। তো দেখো এইটা বলছে -5-এর থেকেও ছোটো, তাহলে -5-এর থেকেও ছোটো, আর প্রত্যেকটাতেই হচ্ছে দেখো এই গ্রেটার দেন চিহ্নটা দেওয়া আছে, ইকুয়াল টু নেই, তো মাথা কামাতে হবে না আর বেশি, সব গাইকে ওপেন দাও, ইকুয়াল টু দিলে আমাকে দেখতে হয় যে নিচের পার্টটা যেখানে যেখানে 0 আসবে সেখানে কিন্তু থার্ড ব্র্যাকেট দেওয়া যাবে না, সেখানে কিন্তু ফার্স্ট ব্র্যাকেটই দিতে হবে। আচ্ছা এটা বলছে 5-এর থেকে বড় হবে, তো 5-এর থেকে বড় দেখো এই কেসটা হচ্ছে এখানে কেস, তাহলে এটা একটা ডিফারেন্ট কেস ছিল, এটা একটা কেস আর এইটা একটা কেস তো আছেই। -3-এর থেকে 3-এর মধ্যেকার কেসটা হচ্ছে ওইটা, তাহলে -3 থেকে মানে এখান থেকে শুরু করে 3-এর মধ্যেকার কেস, তো ঠিক আছে পারফেক্টলি ফিট হচ্ছে। কোথাও কেউ ইন্টারসেকশন পার্ট আসছে না যে আমি দেখবো, কমন পার্ট আসছে না যে আমি দেখবো যে কোন জায়গাটা বিচার বিবেচনা হবে। তো এটা আমার একটা, আর এটা একটা, এটা একটা, এই তিনটাই কিন্তু আনসার। তার মানে আমার যে আনসারটা আসবে সেই আনসার কিন্তু হবে -∞ থেকে -5 পর্যন্ত, ইউনিয়ন -3 থেকে নিয়ে 3 পর্যন্ত, ইউনিয়ন 5 থেকে নিয়ে কিন্তু ইনফিনিটি পর্যন্ত, ব্যাস এটাই তো প্রবলেম সলভ। তাহলে আমরা এই ধরনের প্রবলেম যে আছে সলিউশন করতে পারলাম আশা করি, মডিউলাস টাইপের যত কিছু ছিল সব সলিউশন করতে পারলাম। এবার আমরা দেখি 2 ভেরিয়েবলের একটু। 2 ভেরিয়েবলের তোমাদের পরীক্ষায় আসার সম্ভাবনা খুবই কম, কিন্তু তাও যদি চলে আসে তাহলে কীভাবে করবো দেখি একটু, ঠিক আছে। তো 2 ভেরিয়েবলের প্রথমে একটা ইকুয়েশন নিয়ে তারপর দুটো ইকুয়েশন নিয়ে করি অ্যান্ড সলভ। দেখো 2 ভেরিয়েবল দিয়ে এরকম কোনো জায়গা বেরোবে না, আমরা এই জায়গাগুলো যে বেরোচ্ছে সব বাস্তব লাইনের উপর, মানে সংখ্যারেখা যেটা ছিল বা রিয়েল নাম্বার লাইন ছিল সেই নাম্বার লাইনের উপর সংখ্যাগুলো বেরোচ্ছে। বাট 2 ভেরিয়েবল যেটা ছিল সেটা না, সেটা একটা জায়গা বেরোবে, অঞ্চল বেরোবে, ঠিক আছে। সেই কীভাবে অঞ্চলটা দেখবো সেই জন্য দুটো ছবি জাস্ট আমি করিয়ে দিচ্ছি, তাহলে তোমরা বুঝে যাবে যে কী ব্যাপারটা কী। পিকচার নাম্বার 1, ধরো এটা 2x + 3y > 6, ঠিক আছে। আচ্ছা এটাই নাও যে 2x + 3y < 6, দুটোই সলভ করি, গ্রেটার দেন ইকুয়াল টু নিতে পারে, ইকুয়াল টু। তো এটাকে কীভাবে সলভ করবো আমরা, এটাকে সলভ করার জন্য আমরা অ্যাকচুয়ালি সমাধান দিয়েই মানে সমীকরণ দিয়েই সলভ করবো। 2x + 3y = 6 এটা দিয়েই সলিউশন করবো, বা এটা 2 নম্বর প্রবলেম ধরো একই জিনিস, 2x + 3y = 6, 6 দিয়ে ভাগ করবো সবসময়, ডান দিকে সবসময় 1 বানানোর চেষ্টা করবো। কেন? কারণ ছেদিতাংশ আকার, আমরা জানি ছেদিতাংশ আকার বলে একটা আকার ছিল x/a y/b, ও এখনও তোমরা জানো না কারণ তোমরা
হচ্ছে সরলরেখা হয়তো পড়োনি, সরলরেখা হচ্ছে তোমাদের সেকেন্ড সেমিস্টারে আছে। যাই হোক, এরকম যদি কোনো আকার থাকে তাহলে আমরা বলতে পারি যে আমাদের যে এক্স অক্ষ থেকে এক্স অক্ষ থেকে এ ঘর দূরে আর ওয়াই অক্ষ থেকে বি ঘর দূরে যে দুটো পয়েন্ট পাওয়া যাবে সেই দুটো পয়েন্টকে যোগ করলেই আমরা কিন্তু একটা সরলরেখা পাবো। সেই সরলরেখার কথা, সেই সরলরেখাই আঁকবো। ডান দিকে যেটা আছে সেটা দিয়ে ভাগ করবো সবসময়। তাহলে 6 দিয়ে ভাগ করলে ধরো এটা অন্য কিছু লিখি, 5 লিখি, যাতে কাটাকাটি না যায় ইচ্ছা করে, ঠিক আছে। আচ্ছা, এটা তো যাবে 2/6, 2/6 হয়ে যাবে, এটা 3 হয়ে যাবে, এটা 2 হয়ে যাবে, এটা 1 হয়ে যাবে। তাহলে কত হচ্ছে x/3 প্লাস y/2 = 1 হয়ে গেল। তুমি যদি ছবিটা আঁকো এটার ক্ষেত্রে তাহলে দেখবে এক্স থেকে 3 ঘর দূরে, ধরো 1 2 3 এই পয়েন্টটা, ওয়াই থেকে 2 ঘর দূরে 1 2 এই পয়েন্টটা যুক্ত করবে, কিছু একটা পয়েন্ট হবে, ব্যাস। এবার যেটা সরলরেখা হলো সেই সরলরেখাটা আসলে এইটা 2x প্লাস 3y = 6 এর, কিন্তু তোমাকে বলেছে গ্রেটার দেন, মানে কোনো জায়গা সূচিত করবে তোমরা। এবার দেখো এটা বাউন্ডারি পয়েন্ট হয়, যেই ছবিটা আমরা আঁকলাম ইকুয়াল টু দিয়ে, এটা হচ্ছে বাউন্ডারি। দেখো এটা যদি বাউন্ডারি হয় তাহলে যে জায়গা হবে সেই জায়গা হয় বাউন্ডারির ওদিকে হবে, নাহলে বাউন্ডারির এইদিকে হবে। বুঝবো কী করে বাউন্ডারির এদিকের জায়গাটা না বাউন্ডারির এদিকে জায়গাটা? তার জন্য যে কোনো একটা পয়েন্ট বসিয়ে দেখবে যে সেই পয়েন্টটা আমার বাউন্ডারির এলাকাটার মধ্যে আছে কি নেই। সেই জন্য কী করবো, সেই জন্য খুব পপুলার পয়েন্ট 0,0 বসাতে পারো, অন্য কিছুও বসাতে পারো, বাট একটা বসাবে, দেখবে তোমরা যে তোমার কিছু, যে আমি 0,0 বসাই, অবশ্যই 0,0 দিয়ে যদি পাস না করে, দেখা গেলো সরলরেখাটাই 0,0 দিয়ে পাস করছে, তাহলে 0,0 বসাবে না, ধর 1,2 বা 1,1 এরকম কিছু বসাই দিবে যেটা তোমার সুবিধা হচ্ছে। তো আমি 0,0 বসাচ্ছি, 0,0 এখানে আছে না পয়েন্টটা, বসাই দেখি। তো আমি যদি এখানে 0,0 বসাই মনে মনে, তাহলে কী হচ্ছে দেখো, 2 × x এর জায়গায় 0 আর y এর জায়গায় 0, তাহলে 3 × 0 > 6, তাহলে হচ্ছে 0 > 6। এটা ম্যাথমেটিক্যালি পসিবল না, ঠিক আছে। 0 বড় আর 6 ছোট, এটা পসিবল না। তার মানে যেই এলাকাটা সূচিত করছে এই সরলরেখাটা, মানে এই অসমীকরণটা যেই এলাকাটা সূচিত করছে তার মধ্যে 0,0 পড়ে না, কারণ 0,0 বসালাম আর মানছে না, তাহলে ম্যাথমেটিক্যালি ইনভ্যালিড একটা পার্ট আসে। তার মানে এর যে দিকটা আছে সেটা 0,0 দিকে না, সেটা হচ্ছে 0,0 উল্টো দিকে, তার মানে ওই সাইডে হবে উত্তরটা। আই হোপ ব্যাপারটা বোঝাতে পেরেছি। তার মানে এই যে জায়গাটা, এই সরলরেখাটার ওপরের যে জায়গাটা, এই টোটাল জায়গাটাকেই বোঝাবে। অসংখ্য একটা জায়গা, আনলিমিটেড পরিমাণ একটা জায়গা, সেই জায়গাকেই বোঝাবে। আশা করি বোঝাতে পারলাম। এইটা দেখো কী করবো, যেটা ভাগ করা যাচ্ছে না, দেখো কী হবে, 5 দিয়ে ভাগ করবে, 2x/5 প্লাস 3y/5 = 5/5। তো এটা তো 1 হয়ে গেল, এটা তো লাগবেই 1 হতে। এখানে তুমি কাটাকাটি করতে পারছো না, তো কোনো ব্যাপার না, পরের লাইনে কী করবে দেখো, x/5/2 একদম ওপরেরটা একদম নিচে করে দেবে। এক্সকে ওয়াইকে সবসময় ফ্রি রাখতে হবে, 5/3 = 1, ব্যাস ছবি আঁকবো। 5/2 মানে মোটামুটি 2.5, 2.5 আশেপাশে। ধরো এটা 1, এটা 2, এটা 3, তো 2.5 আশেপাশে এইখানে হবে 5/2, এটা 5/2 পয়েন্ট। পরে হচ্ছে 5/3 পয়েন্ট, তো 5/3 পয়েন্ট মোটামুটি 1.6 আশেপাশে, ভাগ করে দেখবে 1.67 হয়। তো এটা 1, এটা 2, এটা 3, তো 1 2 1.6 আশেপাশে, মানে একটু বড় এদিকে 5/3 পয়েন্ট এটা। তাহলে এই দুটো পয়েন্টকে যোগ করবে, যোগ করে আমরা পেয়ে গেলাম সরলরেখা। এবার একটা পয়েন্ট বসে দেবো, দেখো 0,0 দিয়ে পাস হয়নি, তারপরে 0,0 বসাতে পারবে। তো 0,0 যদি এখানে বসে দেখি তাহলে কত হচ্ছে, 0 + 0, x এর জায়গায় 0, y এর জায়গায় 0, <5, 0 <5, অ্যাবসলিউটলি ফাইন, একদম পারফেক্ট ম্যাথমেটিক্যাল একটা জিনিস আসছে যে 0 ছোটো 5 বড়, একদম ঠিক জিনিস। তার মানে 0,0 বসালাম আর আমার একটা ভ্যালিড শর্ত আসলো, তার মানে আমার যে এলাকাটা সেই এলাকাটা কিন্তু 0,0 দিকে, তার মানে নিচের দিকে হবে। দুটোই জায়গা হয়, নিচের দিকে হবে না উপরের দিকে হবে, এই তো ব্যাপার, তাই না? তাহলে এই জায়গাটাকে সূচিত করছে। আই হোপ বোঝাতে পারলাম। এবার কম্বাইন্ড দুটো ইকুয়েশন নিয়ে আমি দেখি যে তাহলে কোন জায়গাটাকে বোঝাই। চলো দেখি। এই যে পার্টটা হচ্ছে, এই পার্টটা হচ্ছে ক্লাস 12 এলপিপি বলে একটা জিনিস আছে, রৈখিক প্রোগ্রাম বিধি চ্যাপ্টার, 5 নম্বর আসেই আসে। তো সেইখান থেকে কিন্তু এই জিনিসগুলো কাজে লাগবে সেখানেও। যদিও ক্লাস 11-এ কেউ যদি না শেখে কোনো ব্যাপার না, সেখানেও শিখতে পারবে, এই জিনিসগুলো খুব সোজা, বাট এটা কাজে লাগবে তোমাদের ক্লাস 12-এ। এই সেকেন্ড পার্টটা, এটা যেটা 2 ভেরিয়েবলের বা 1 ভেরিয়েবলের, 2 ভেরিয়েবলের ক্ষেত্রে যেটা আমরা দেখছি, ঠিক আছে। চলো একটা এসএনদের বইয়েরই নিই, বই থেকেই আমরা সলভ করি। চলো এসএনদের বই হচ্ছে তোমাদের প্রবলেম নাম্বার 20, কত নিচ্ছি একটু বেশিগুলো নিই নাকি, বড় নিই, প্রবলেম নাম্বার 32, অনেকগুলো আছে, এটা নিয়েই করি। x + y কত আসছে, <= 5। তারপর হচ্ছে কোথায় গেল, x + y <= 5, 32 নাম্বার। আচ্ছা, 2x + 2x - 3y <= 6, আর একটা আছে x <= 2। চলো
এই তিনটে প্রবলেম নিয়ে দেখি কোন জায়গাটাকে বোঝায় সমাধান অঞ্চল। তোমাকে বলবে সমাধান অঞ্চল চিহ্নিত করো। তাহলে দেখো এখানে যদি আমরা দেখি তাহলে x + y = 5, তো আমার ডান দিকে 1 বানাতে হবে, 5 দিয়ে ভাগ করে দাও, x/5 + y/5 = 1, এটাই হবে 5 দিয়ে ভাগ করলে। এখানে দেখো 6 দিয়ে ভাগ করবো, ইকুয়ালস টু চিহ্ন দিয়েই করি, তাহলে 2x/6 - 3y/6 = 6/6, তাই না? তাহলে এটা কত হলো 2 আর এটা কত হলো 3, তার মানে x/3। এইবার একটু দেখবে সবসময় মাঝখানে প্লাস চিহ্ন রাখতে হয়, তো এখানে প্লাস রাখো আর মাইনাসটা নিচে করে নাও, এই যে, তো এইভাবে, কারণ মাঝখানে প্লাস রাখতে হবে সবসময়। হয়ে গেল 1। আর একটা x = 2 সরলরেখা আঁকবো, আমি একটু সরলরেখাটা আঁকি, সরলরেখাগুলো সবগুলো দেখি, 1 2 3 4 5 6 7, আর লাগবে না, 1 2 3 4 5 6 যথেষ্ট। প্রথমে হচ্ছে 5,5, x থেকে 5 ঘর, 1 2 3 4 5 ঘর দূরে, y থেকে 5 ঘর দূরে, 1 2 3 4 5 ঘর দূরে। হয়ে গেল ছবি, ব্যাস। এবার যদি এটাতে বসে দেখতাম 0,0, তাহলে কি হতো দেখো, 0,0 মনে মনে বসে দেখতাম 0 + 0 = 5, কারণ 0,0 দিয়ে পাস করেনি এটা, তো 0,0 বসাতে পারবে। তার মানে একদম ঠিক আছে, তার মানে 0,0 দিকে হবে, তার মানে মূল বিন্দুর দিকে হবে। আমি বেশি কিছু দিচ্ছি না, জাস্ট এই দুটো দাগ যাতে বুঝতে পারি যেটা, আর আরও দুটো আছে আমার। তাহলে এটা হচ্ছে সমীকরণ নাম্বার 1, আর এই সমীকরণ নাম্বার 1 এর ছবি হচ্ছে এই দিক বরাবর। ওকে, তাহলে এটা দেখো, x-কে 3 ঘর দূরে, 1 2 3, এইটা, y হচ্ছে -2 মানে নিচের দিকে, এই যে দেখো, একটু উপরে করি, হ্যাঁ -2 এইটা, তাহলে এই জিনিসটা, ব্যাস হয়ে গেল। এটা 2 নম্বর। এবারে যদি ছবিটা দেখতাম তাহলে কত হতো, 0 - 0, বসে দেখো 0 - 0 > 0 একদমই পসিবল না, একদমই পসিবল না। তার মানে 0,0 দিকে হবে না, 0,0 থেকে বাইরের দিকে হবে। তো 0,0 থেকে বাইরের দিকে যদি হয় ছবিটা, তাহলে কীরকম টাইপের হবে, 0,0 থেকে বাইরের দিকে, তার মানে এইটা 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 এইটা, কারণ 0,0 এই দিকে আছে, ঠিক আছে, এই দিকে হবে 2 নম্বরটা। এত দাগ দেওয়ার দরকারও নেই, প্রথম তিনটা মিলে মার্জ করতে হয় শেষে, ঠিক আছে। তারপরে এই দুটো মিলে যদি দেখি তাহলে কোন জায়গাটাকে বোঝাচ্ছে, বোঝা যাচ্ছে ব্যাপারটা, যে এই জায়গাটাকে বোঝাচ্ছে, এইটা হচ্ছে এই দিকে আর এইটা হচ্ছে এই দিকে, শুধু এই জায়গাটা না, এই জায়গাটা টোটালটাকে বোঝাচ্ছে। এটা এদিকে, এটা ওইদিকে। আর এখানে কিছু বলেনি যে প্রথম পাদে বা দ্বিতীয় পাদে করো, তাহলে এই অঞ্চলটাকে বোঝাচ্ছে। এবার থার্ড লাইনটা একটু দেখি ব্যাপারটা কোনটা, y > তো y = x = 2, x = 2 মানে, আচ্ছা দেখি x = 2 কোনটা, x = 2 মানে এই যে 1 2 এই জায়গাটা, x = 2, ব্যাস। যখনই একটা পয়েন্ট দেওয়া থাকবে ব্যাস ওইখান থেকে সবসময় 90 ডিগ্রি করে ছবি আঁকবে। তবে তোমাকে বলে যে y = 5 1 2 3 4, তাহলে 1 2 3 4, y = হলো এই যে, ব্যাস এই সরল রেখাটার উপরে 90 ডিগ্রি করে দেবে, একটা সোজাসুজি সরল রেখা হয়ে গেল। তাহলে এটা কত হলো, x = 2, এটা 3 নম্বর, এটা 2 নম্বর ছিল, এটা 3 নম্বর। এটা এমনিতেই হয়ে যায় x > 2, 2 এর থেকে বড়, ঠিক আছে, এই যে এইদিকে এইদিকে এইদিকে, তার মানে এটা বাদ হয়ে গেল। দেখো কোন জায়গাটাকে বোঝাচ্ছে, এই জায়গাটাকে, এই এরিয়াটাকে কিন্তু বোঝাচ্ছে, বোঝা গেল টোটাল এরিয়া। অথবা তুমি যদি প্রথম পাদের মধ্যে যে এরিয়াটুকু হয় সেই এরিয়াটুকু যদি বলো, তাহলে প্রথম পাদের মধ্যে কিন্তু এই এরিয়াটুকু বোঝাচ্ছে। ম্যাক্সিমাম টাইমে পরীক্ষায় তোমাদের প্রথম পাদের এরিয়াটুকু চাই, অথবা যদি বলে যে না টোটাল কোন এরিয়াটুকু, তো টোটাল হচ্ছে এই এরিয়াটাকে বোঝাচ্ছে। আই হোপ বোঝা গেল তোমাদের। তো এইরকম টাইপের প্রবলেম হতে পারে তোমাদের পরীক্ষায়, কীরকম টাইপের আনসার দিতে পারে, কীরকম টাইপের প্রবলেম দিতে পারে। যে কোনো একটা পয়েন্ট দিবে, ধরো বললো 3,-2, বললো যে এই পয়েন্টটা কি এই তিনটার যে এলাকা সূচিত করে সেই এলাকার মধ্যে আছে, তো তোমার এরকম দেখারই জায়গা নেই, দেখতেই হবে না, ঠিক আছে। অথবা বলে দেবে এই তিনটে সরল রেখা দিয়ে যেই জায়গাটা সূচিত হয় তার মধ্যে এই পয়েন্টটা কি পড়বে কি পড়বে না, তোমাকে ছবি আঁকতে বলবে না। দেখো এমসিকিউতে কি আর ছবি আঁকতে বলবে, ছবি আঁকতে বলবে না, কোনো একটা পয়েন্ট বলবে, তো তুমি ছবি আঁকিয়ে দেখতে পারো। অথবা তুমি যেটা করবে এই পয়েন্টটা দিয়ে স্যাটিসফাই করবে। দেখো আমি কীভাবে বলে দিচ্ছি তোমাদের, এই পয়েন্টটা দিয়ে স্যাটিসফাই করো। 3,-2, তো দেখো 3-2, ওয়াই জায়গায় -2 <= 5, তাহলে কত হচ্ছে 1 <= 5, একদম এটা মানছে, সবাইকে মানতে হবে। আচ্ছা এটা কি মানছে কিনা দেখি, 3 2 6, মাইনাস মাইনাসে প্লাস হয়ে যাবে এটা, আর 3 2 6 > 6, তাহলে 12 > 6, পারফেক্ট, মানছে একদম, কোনো অসুবিধা নেই। তারপর বলে যাও x > 2, x এর মানটা 2 এর থেকে বড়, x মানে প্রথমটা 2 এর থেকে বড়, তাহলে অবশ্যই মানছে, তার মানে এই পয়েন্টটা অবশ্যই আমার যে এলাকা আসবে সেই এলাকার ছবিটার মধ্যে অবশ্যই থাকবে, ঠিক আছে। দেখো এখানেও দেখো 1 এই যে -2 এই যে জায়গাটা, তো থাকছে না এই এরিয়াটার মধ্যে, অবভিয়াসলি থাকছে, বোঝা গেল। তাহলে এইভাবে কিন্তু থাকতে পারে, এটা হচ্ছে 3, -2 এইভাবে।
তো যে প্রবলেমগুলো হয় সেই প্রবলেমগুলো এইভাবেই হবে। তোমরা যে এমসিকিউগুলো আছে, 8টা মাত্র এমসিকিউ আছে, 8টা মাত্র এমসিকিউ চেষ্টা করো। আমি একটা কঠিন এমসিকিউ যদি থাকে কিছু সেটা আমি করিয়ে দিচ্ছি, তবে কঠিন একটাও নেই যেটা আমি দেখতে পাচ্ছি। একটা জাস্ট করিয়ে দিই আমি তোমাদের। সেটা কি, সেটা হচ্ছে ধরো এমসিকিউ নাম্বার 3 যেটা আছে, যদিও এটাও খুব যে মানে কঠিন সেটা না, বাট এমসিকিউ করিয়ে দিই একটা দুটো। বাকি এমসিকিউগুলো করবে। তোমরা যদি এমসিকিউগুলো না পারো বা বুঝতে অসুবিধা হয় তাহলে আমাকে বলবে, আমি আরেকটা ভিডিও আনবো। যেরকম আমি তোমাদের বলেছি যে লিমিটের আমি আরেকটা ভিডিও আনবো, যেখানে টপ লিমিটগুলো কোনগুলো ক্লাস 11-এ যেগুলো কাজে লাগে, টপ লিমিট কোনগুলো সেগুলো সলভ করাতে। সেই জন্য মোটামুটি 15-20টা লিমিট যদি আমি তোমাদের সলভ করাই বা 25টার মতো লিমিট যদি সলভ করাই, তাহলে কিন্তু গোটা চ্যাপ্টারে সব কঠিন মানে ইন্টিগ্রেশন লিমিটগুলো বা যেগুলো বুঝতে পারছো না সেই লিমিটগুলো, অথবা তোমরা কমেন্টে জানাতে পারো যে লিমিট চ্যাপ্টারের এই লিমিটটা আমার প্রবলেম হচ্ছে, তাহলে সেটা আমি কোশ্চেনে ইনক্লুড করবো। এই জন্য এটাও তুমি ইনক্লুড করতে পারো তোমরা কমেন্টে জানিয়ে যে আচ্ছা আমি এমসিকিউ পারছি না বা এই পার্টটা পারছি না, তাহলে কিন্তু আমি যেই নেক্সট যে পার্টটা নিয়ে আসবো সেই পার্টে কিন্তু তোমাদের যখন প্রবলেম সলিউশন, ওই পার্টে প্রবলেম সলিউশন হবে, তাহলে সেখানে কিন্তু অবশ্যই হবে। আগে আমরা থিওরিগুলো কভার করে নিচ্ছি। তবে এই থিওরিগুলো যদি পড়ো বেশিরভাগ ক্ষেত্রে তোমরা কিন্তু প্রবলেম পারবে, এটা না যে পারবে না, প্রবলেমগুলো সলভ করতে পারবে। ঠিক আছে, বলছি এক্সের বৃহত্তম এবং ক্ষুদ্রতম মান, এমসিকিউ নাম্বার 3, বৃহত্তম এবং ক্ষুদ্রতম মান তোমাদের অপশান দেওয়া আছে 9,3, অপশান নাম্বার বি দেওয়া আছে 9,4, অপশান নাম্বার সি দেওয়া আছে 8,3, অপশান নাম্বার ডি দেওয়া আছে নোটা, কোনোটি নয়, নান অফ দি অ্যাবাভ। ঠিক আছে, চলো এই প্রবলেমটা এমসিকিউ দিয়ে শেষ করি আমরা আজকের ক্লাস। ওকে, তো দেখো নর্মালি এক্সের ভ্যালুটাই বের করবে। আমরা এরকম প্রবলেম দেখলাম, তাহলে প্রথমে কী করবো, দেখো 2 দেওয়া আছে, গুণ ভাগ করা আছে, তো 2 দিয়ে গুণ করে দাও তুমি। 2 দিয়ে গুণ করলে এটা কত হবে, 0 হবে, লেস দ্যান ইকুয়ালস টু 2x - 5। দেখো এখানে 2 এখানে 2 লিখবে, কাটাকাটি যাবে আলটিমেটলি, তাহলে কত হয় 14 হয়ে যাবে। 5 মাইনাস আছে, 5 প্লাস করো, এখানেও 5 প্লাস, এখানেও 5 প্লাস করো, এখানেও 5 প্লাস হবে, কাটো। তাহলে কত হচ্ছে 5 লেস ইকুয়ালস টু 2x লেস দ্যান, এটা কত হচ্ছে, ঠিক করলাম তো? হ্যাঁ ঠিক আছে, কত হলো এটা, 14 আর 5 19। আচ্ছা, ডান দিকে কী বলেছে, পূর্ণ সংখ্যা টাইপ কিছু বলেছে হয়তো। এক্সের, আচ্ছা এক্স বিলংস টু, এই অংশটা কিন্তু অবশ্যই ন্যাচারাল নাম্বার থেকে উত্তর চেয়েছে। ঠিক আছে, 1 2 3 4 গোটা আনসার উত্তর দিতে হবে, ওরকম পয়েন্ট দিয়ে উত্তর দেওয়া যাবে না। আচ্ছা, তারপর 2 দিয়ে ভাগ করো এটাকে, তাহলে 2 দিয়ে ভাগ করলে এইটা, তার মানে 2.5 হয় ভাগ করলে, লেস দ্যান ইকুয়ালস টু এক্স লেস দ্যান ইকুয়ালস টু 19 মানে হচ্ছে 9.5। ঠিক আছে, একদম। তো দেখো উত্তরটা কি, এই যে এক্স এখানে হচ্ছে, সরি এক্স না, 1 2 3 4 5 6 7 8 9 10। দেখো আমার যে আনসারটা, সেই আনসারটা 2.5-এর থেকে বেশি, 2.5-এর থেকে বেশি, এই জায়গাটা থেকে বেশি, আর হচ্ছে 9.5-এর থেকে কম, 9.5-এর থেকে কম, এবং গোটা সংখ্যা উত্তর যাচ্ছে। তো সবচেয়ে ছোটো সংখ্যা কোনটা হবে, দেখো গোটা সংখ্যা সবচেয়ে ছোটো হচ্ছে 3 আর সবচেয়ে বড় হচ্ছে 9, তাহলে 3 হচ্ছে সবচেয়ে ছোটো, তাহলে মিনিমাম ভ্যালু যেটা সেটা হবে 3, যেটা ম্যাক্সিমাম ভ্যালু হবে সেটা হবে অপশান নাম্বার 9। তো আমার 9 আর 3, বৃহত্তম আর ক্ষুদ্রতম মান 9 আর 3 হবে। ঠিক আছে, এইভাবে হবে। আই হোপ ব্যাপারগুলো বোঝা গেল। প্রবলেম থাকলে বলো, অবশ্যই সলিউশন হবে, কারণ এটা একটা ক্লাস, আর একটা ক্লাস হবে যেখানে অনেক ধরনের প্রবলেম সলিউশন করা হবে। চলো দেখা হচ্ছে নেক্সট ক্লাসে।